আজকে ঝড়ের জন্য আমি অন্য এক বাড়ি আসছি। প্রতিদিন এক এক দিন এক এক জায়গায়। হ্যাঁ, আমি দেখো কল দিচ্ছি, আমি কোথায় কোথায় আছি দেখো। এই যে একটা পাশের বাড়ি, এক জায়গাতে আসলাম। আমাদের বাড়ি থেকে আবার নেট পায় না ঘরের ভিতরে তো। আচ্ছা, তোমাদের মানে আজকে তোমাদের ওইখানে মাদারীপুর কি ঝড় হচ্ছে, বৃষ্টি হচ্ছে? আমাদের খুলনাতে 7 নম্বর বিপদ সংকেত আজকে। হুম। আচ্ছা, আমরা এক কাজ করি, আমরা আজকে ক্লাসটা একটু শুরু করি না, কারণ আমার অলরেডি বৃষ্টি শুরু হয়ে গেছে, কতক্ষণ থাকে তার ঠিক নাই। আর আমাদের হচ্ছে, যেহেতু ক্লাস শুরু করতে রেকর্ডিং তো থাকবেই, তখন তো আমরা ইউটিউবে দিয়েই দিব। তো হ্যাঁ, ভিডিওটা আজকে ইউটিউব চ্যানেলে দিয়ে দিব। আর আপনাদের কাজ হচ্ছে কি, আজকে একটু মিউট থাকবো, যখন কোশ্চেন থাকবে তখন আমি আবার ভিডিওটা রিজুম করব, তারপর হচ্ছে তোমরা কথা বলবা, ঠিক আছে? তো পার্টিসিপেট যেহেতু কম আছে, তো আমরা চলে যাই, দেখি দেখা যাক যে আজকে কিভাবে শুরু করব। কালকের ওইটা দিয়ে শেষ করবো, বাট আজকে একটু প্রফেশনালি ভাবে শুরু করি, কারণ যেহেতু হচ্ছে আমাদের এটা রেকর্ডিং হবে, তো ভিডিওটা একদম মানে একটু টেকনিক্যালি শিখি আমরা। আচ্ছা, আজকে আমরা যেহেতু টেকনিক্যালি শিখতে যাচ্ছি, যেহেতু আপনারা সবাই স্পিকারটা বন্ধ করে রাখবেন, কেউ স্পিকার অন করবেন না। পরে যখন কোশ্চেন করার সময় হবে, তখন আমি ভিডিওটা পজ করব, দেন তোমরা কোনো কিছু আস্ক করো। তো দেখেন, আমরা স্ক্রিনে চলে যাই। তো আজকে আমরা ফার্স্টে শুরু করতে চাচ্ছি লিড জেনারেশন দিয়ে। তো লিড জেনারেশনটা কি জিনিস? লিড জেনারেশন হচ্ছে কি, আমাদের বিভিন্ন ক্লায়েন্ট থাকে, ক্লায়েন্টকে বিভিন্ন ধরনের রিকোয়ারমেন্ট থাকে, যেমন হচ্ছে কেউ বলে যে আমার একটা ইমেইল দাও, বা কেউ আমাকে বললো কি আমার একটা কাস্টমারদের ফোন নাম্বার কালেক্ট করে দাও, বা ইমেইল কালেক্ট করে দাও, বা যে কোনো তথ্য বলতে পারে যে আমার এই এর অ্যাড্রেস, বা আহ, একটা পার্টিকুলার এলাকায় যে লোকগুলো থাকে তাদের ইমেইল অ্যাড্রেস লাগবে, যেমন বাংলাদেশের লোক যারা আছে তাদের একটা ইমেইল অ্যাড্রেস লাগবে। এই প্রতিটা ইনফরমেশন কালেকশন করা, যে একটা ইমেইলও একটা এক ধরনের লিড, আবার ফোন নাম্বারও হচ্ছে এক ধরনের লিড। সো তাহলে লিড বলতে কি বুঝি, আমরা কোনো একটা কাস্টমারের টোটাল মানে কোনো কিছুর ইনফরমেশন কালেক্ট করাকে বলা হয়, যেমন ইমেইল একটা লিড, ফোন নাম্বার লিড, তাছাড়া তাদের যত প্রকারের তথ্য থাকে এগুলো প্রত্যেককে বলা হয় ইমেইল, ওই সরি লিড বলে। তো আমরা লাস্ট ক্লাসে দেখছিলাম হচ্ছে ইমেইল মার্কেটিং এর কিছু পার্ট। আর আজকে আমরা দেখবো যে ইমেইল মার্কেটিং এর থেকে কিভাবে ইমেইল গুলো আমরা কালেকশন করতে পারি। বিভিন্ন ওয়েতে ইমেইল কালেকশন করা যায়। তো সেই প্রসেস গুলো দেখবো, এবং ফাইবারে ফাইবারে আমরা আহ, কোন ধরনের কাজ আছে, যে ইমেইল গুলো কালেক্ট করার পরে ফলে যে আমি যে বিভিন্ন প্রকারের টাইপের ইমেইল কালেক্ট করবো, এর ফলে আমাদের ফাইবারে কোন ধরনের কাজ করব, এইগুলো আছে আমাদের। আমরা বেসিক্যালি আজকে দেখার চেষ্টা করব, এবং লাস্ট ক্লাসে আমরা যেটা দেখতে যাই চলে গেছিলাম, সিগনেচার অ্যাড করা, ওইটা হচ্ছে আমরা লাস্টে দেখব। তো দেখো স্ক্রিনে কয়টা ইমেইল অ্যাড্রেস দেখা যাচ্ছে, একটা হচ্ছে কি এই যে shimul@gmail.com, আর একটা ইমেল আছে shimul@hotmail.com। সো আর নিচের ইমেল অ্যাড্রেসটা দেখো একটু আলাদা, shimul@aiub.com। তো এই এই বেসিক্যালি এই ইমেইল গুলোর ভিতরে পার্থক্য কি আছে দেখো। এইটা হচ্ছে কি, এটা এই জিমেইল বা হটমেইল বা ইয়াহু মেইল, এইগুলোর আমরা বলি আমার জেনারেল মেইল। আবার এই যে বিজনেস মেইল কাদের বলি, মনে করো যে বিভিন্ন বড় বড় কোম্পানি আছে, যাদের কোম্পানির নামে খোলে, দেখো এআইবি কিন্তু একটা প্রতিষ্ঠান, বাংলাদেশের একটা ইউনিভার্সিটি। তো তাদের যে ইমেইল গুলো আছে, তাদের শীর্ষে এইখানে কিন্তু এআই মানে হটমেইল বা জিমেইল কিছু নাই, শুধুমাত্র তাদের ডোমেইন নেমটা যুক্ত করা আছে aib.com। তো এরকম বিজনেস মেইল আরো আছে, যেমন হচ্ছে মনে করো আমি আগে একটা কোম্পানিতে একসময় জব করতাম, তো সেটার নাম ছিল এরকম।
একটা রেট অফ রাইট টাইম টাইম .com মানে কি এই রাইট টাইমটা হচ্ছে আমার আগে যে কোম্পানিটা ছিলাম সেই কোম্পানির ডোমেন নেম। তো বিভিন্ন প্রকারের ইমেল অ্যাড্রেস হইতে পারে। তো এইখানে দেখা যাচ্ছে কি এই জাতীয় ইমেইল গুলো আর এই জাতীয় ইমেইল গুলো এগুলোর ভিতরে কোনগুলোর মার্কেটে চাহিদা অনেক বেশি থাকে। তো তোমরা যদি চাও কেউ যে কোনো একজন বলতে পারো, মানে সবাই একসাথে অন না হয়ে। তো এই ইমেইল গুলোর ভিতরে কোন জাতীয় ইমেইল গুলোর চাহিদা মার্কেটে অনেক বেশি থাকে? আচ্ছা সুমন জানো? না না না, আমার দামি ইমেইল বলতে বোঝা যাচ্ছে বিজনেস ইমেইল গুলোরে। কারণ হচ্ছে কি এই যে যে জিমেইল আছে, যে ইয়াহু মেইল আছে, হটমেইল আছে, এইগুলো আমাদের মতো কাস্টমাররা কি করে, মানে অনেকগুলো খুলে ফেলে। খোলার পরে তারপরে হচ্ছে আবার দেখা যাচ্ছে তারা হচ্ছে মানে আনইউজেবল অবস্থায় থাকে। দেখা যাচ্ছে তোমার নিজেরই দেখো কতগুলো ইমেইল আছে, বা আমারও অনেকগুলো ইমেইল আছে। তো আমরা কিন্তু সব ইমেইল গুলো মানে ইউজ করতেছি না। যেহেতু আমি ইউজ করতেছি না, আমি কিন্তু সব ইমেইল গুলো ব্যবহার করতেছি না। তো এর তাইলে কি আছে, ওইগুলো ওই ইমেইল গুলো যখন আমি কালেকশন করতেছি, কালেকশন করলে আমার একটা লস হয়ে যাচ্ছে। মানে আমি দেখা যাচ্ছে 10,000 এরকম ইমেইল কালেক্ট করছি, তার ভিতরে 500 ইমেইল অ্যাক্টিভ আছে আর বাকিগুলো অ্যাক্টিভ নেই। মানে মানুষ শুধু খুলে রেখে মানে খুলে রাখছে কিন্তু ব্যবহার করে না। আর কিন্তু বিজনেস যে ইমেইল গুলো আছে এইগুলো কিন্তু সবসময় কোম্পানির লোকেরা ব্যবহার করতে থাকে। তো এইটা হচ্ছে পার্থক্য। যে ইমেইল গুলো যে ওয়াইমেইল হটমেইল এগুলো সবাই অ্যাকাউন্ট খুলতে পারে এবং ফেলায় রাখে। তো তার ফলে কি আমি যদি কাউরে 10,000 ইমেইল কালেক্ট করে দিই, তখন দেখা যাচ্ছে তার ভিতরে 1,000 ইমেইল অ্যাক্টিভ থাকে। বাট এই ইমেইল গুলো প্রায় অধিকাংশই অ্যাক্টিভ থাকে। এবং আর একটা বৈশিষ্ট্য আছে, এই যে যে বিজনেস ইমেইল গুলো আছে, এই ইমেইল গুলো কিন্তু সাধারণত এই যে জিমেইল গুলো যেগুলো আছে বা ইয়াহু মেইল গুলো আছে, এই মেইল গুলো কিন্তু যে কেউ লোকে খোলে। দেখা যাচ্ছে কোনো বায়ার না, তুমি তোমার মোবাইলে একটা ইনস্টল করার দরকার একটা সফটওয়্যার, দাম করে প্লে স্টোরে একটা ইমেল খুললে 2 দিন পরে সেই ইমেলটা বাতিল হয়ে গেল। কিন্তু এই যে বিজনেস ইমেইল গুলো কিন্তু কাস্টমার গুলো ভালো এমপ্লয়ার বা কোনো কোম্পানির যারা এমডি বড় পর্যায়ে থাকে তাদের জন্য। তো এই ইমেইল গুলোর দাম ডেফিনেটলি ভ্যালু বেশি হবে। তো আমরা একটু ফাইবার থেকে ঘুরে আসি। ফাইবার কি এ সম্পর্কে আমরা পরে যখন ফাইবারের ক্লাস নিব তখন বা আলোচনা করব। সহজ কথা বলতে গেলে ফাইবার মানে একটা মার্কেট প্লেস। যতটুকু আমার জানার দরকার ততটুকু বলি। এখানে বিভিন্ন প্রকার বায়াররা, মানে মনে করো যে আমরা আমরা কি করি, বিভিন্ন প্রোডাক্টের বিজ্ঞাপন দিই এবং সেইগুলো কোনো না কোনো ক্লায়েন্ট আমাদের হায়ার করে। তো দেখেন আমরা আজকে যেহেতু মেইল নিয়ে শিখছি, তো আমি মনে হয় যে মেইলের পরে একটা মানুষ কি ধরনের ইয়ে করে, আমি একটা কিওয়ার্ড লিখে সার্চ দিলাম, প্রোভাইড টার্গেট এই মেইল দিয়ে আমি একটা সার্চ দিই। দেখা যাক যে আমার ইমেইল মার্কেটিং এর পরে কোন ধরনের বিজনেস করা যায়। দেখো এখানে অনেক গিগ আইছে। গিগ মানে কি, এটা হচ্ছে পরে দেখানো হবে। গিগ হচ্ছে কি একটা প্রোফাইল, যে আমি কি কি কাজ করি তার এগেনস্টে আমার একটা প্রোফাইল ক্রিয়েট করা হয়। দেখো এর একটা কাজের বর্ণনা দিয়ে যে একটা ব্যানার করতে বিভিন্ন ধরনের নাম দিছে, এগুলো কিন্তু সব একটা করে গিগ। আমরা যে কোনো একজন একটা গিগ ওপেন করবো। আচ্ছা মনে করো একটা গিগ আমি ওপেন করলাম। আমরা আসলে দেখবো যে আমরা যে আজকে ইমেইল মার্কেটিং বা ইমেইল কালেকশন শিখতেছি, এটা দিয়ে আমি বেসিক্যালি কি ধরনের কাজ করতে পারবো। দেখো এর এই যে গিগটা দেখলাম, এই যে এর নামটা কি, নুরুন নবীন নাকি, যাই হোক। এখন এর গিগটায় আমি এইখানে যদি যাই, প্রোফাইলে ঢুকছিলাম, এখন গিগে ঢুকবো। এইটা হচ্ছে এর গিগ, মানে এই গিগটাও এইভাবে সাজাইছে, এখানে একটা ইমেজ দিয়ে সাজাইছে। এখন দেখো দেখা যাচ্ছে সে কোন ধরনের কাজ করে। এইদিকে 3টা প্ল্যান সে দেখাইছে। একটা হচ্ছে বেসিক, বেসিক প্ল্যানের জন্য সে $5 নেয়, স্ট্যান্ডার্ডের জন্য সে নেয় $10, আর প্রিমিয়ামের জন্য নেয় $20। তো আমি ফুল প্যাকেজটা যদি দেখতে চাই তাহলে এর এইখানটায় যাই, প্যাকেজ কম্পেয়ার প্যাকেজে যাই। দেখেন আমরা যখন ফাইবারের অ্যাকাউন্ট থাকবে তখন এরকম একটা প্রোফাইল খুলবো। প্রোফাইল খোলার পরে আমি কি কি কাজ পারি বা কোন ধরনের সার্ভিস দিই সেটার জন্য আমি একটা এরকম করে গিগ ক্রিয়েট করব। তো দেখেন আগে আমি গিগ ক্রিয়েট করার মানে গিগটা খোঁজ নেওয়ার আগে আমি একটু
দেখে আসে নিজের সম্পর্কে কি বলছে। দেখো বলছে কি, হ্যালো। ফাইবারে নিজেরা সবসময় ভালো করে বিজ্ঞাপন দিতে হয় যাতে একজন কাস্টমার আমার গিগটা দেখে সে হায়ার করে আমাকে। দেখো লিখছে, আই অ্যাম হিয়ার হায়ার্ড ইমেইল মার্কেটার, 4 ইয়ার এক্সপিরিয়েন্স, দিস ইজ ও কতগুলো কথা দেখো। সে বলতেছে তার 4 ইয়ার এক্সপিরিয়েন্স আছে, কিন্তু এটা কিন্তু আমরা জানতে পারি না যে একজন এর আসলে 4 ইয়ার আছে না 10 ইয়ার আছে। সো যেহেতু আমরা এটা না জানতে পারি, সেহেতু তোমরা তোমাদের মতো ইচ্ছা মতো খুব ভালো করে প্রোফাইলটা সাজাতে হবে, জানো কাস্টমাররা তোমার প্রতি আকৃষ্ট হয়। তো দেখা যাচ্ছে কি, দেখো এটাও আমার কাছে এত অ্যাজ ইউজুয়াল ভালো লাগে নাই লেখাটা, কিন্তু এর ভিতরে নতুনত্ব কি আছে। হ্যাঁ, লিখছে কি, দিস ইজ মাই প্যাশন, মানে আমার এইটা ইমেল মার্কেটিং আমার একটা পেশান। ইফ ইউ অর্ডার মি, ইউ উইল আই উইল ডু মাই বেস্ট সার্ভিস অ্যান্ড ইউ উইল এ গেট কোয়ালিটি। বলতেছে যে তুমি যদি আমার অর্ডার দাও তাহলে আমি তোমার একটা বেস্ট কোয়ালিটি সার্ভিস দিব। তো আচ্ছা, আমি আগে প্যাকেজগুলো একটু দেখে আসি, তারপরে প্রোফাইল নিয়ে আলোচনা করি। দেখো প্যাকেজের 3টে প্যাকেজ এখানে দিছে। একটা প্যাকেজ দিছে সে $5। এখন $5 প্যাকেজ মানে কি, সে কি বলতেছে যে লোকটা তারে $5 দিবে, তারে কি দেবে, আই উইল প্রোভাইড ইউ টার্গেটেড ইমেইল লিস্ট অ্যাজ ইউ নিডেড, মানে কি তোমার যতগুলো মানে তোমার যে ইমেইল লাগবে আমি তোমার একটা লিস্ট দিব। কিন্তু এ কিন্তু একটা জিনিস মানে একটু লুকাই গেছে যে সে কত পরিমাণ দিবে, এটা কিন্তু বলে নাই। সে যে তুমি মনে করো $5 তার হায়ার করলে, হায়ার করার পরে তুমি যদি তার কাছে 1 লাখ ইমেইল চাও, সে কিন্তু দিবে না। সে তার সাথে কন্ট্যাক্ট করবা, আমার কত দেখা যাচ্ছে 100 ইমেইল দিবে বা 500 ইমেইল দিবে। ভাই একটু মিউট করেন, ভাইয়া মিউট করেন সবাই, পরে যারা আছেন। এখন এই যে এই প্যাকেজটা, তো বেসিক প্যাকেজটা ক্লিয়ার, মানে আমি তার কি পরিমাণ দিব সেটা সম্পর্কে কোনো আইডিয়া দিইনি। আমি আর কোন ধরনের ইমেইল দেবো, আমি তার বিজনেস ইমেইল দিব বা হচ্ছে নর্মাল ইমেইল দেবো, এগুলো কিছুই বলে নাই। বা কোন এলাকার ইমেইল এটাও কিছু বলে নাই। আর এইখানে সে যখন $10 নিচ্ছে, দেখো সে বলতেছে স্ট্যান্ডার্ড ইমেইল লিস্ট, আই উইল প্রোভাইড ইউ নিড বেসড ইমেইল। নিড বেসড ইমেইল মানে নিডড নিডড বেসড ইমেইল মানে কি, লাস্ট ক্লাসে আমরা দেখছিলাম কিন্তু নিডড বেসডটা কি জিনিস। এখন নিডড মানে কি, ওই যে আমরা না, আচ্ছা যে ফর্মুলাটা ওইটা আমরা একটু পরে দেখবো। এই যে নিডড বেসড মানে কি, আমরা এই যে এখান থেকে দেখো নিড বার করতেছিলাম। নিড মানে কি, আমি কোন এলাকাতে থাকবো, বাট এটা যেহেতু আজকে রেকর্ডিং করতেছি আমি আরেকবার ওটা দেখাবো, সমস্যা নেই। তো নিড বেসড ইমেইল মানে আমরা কালকে যে কাজটা করছিলাম, যে একটা ইমেইল থাকবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। ভাই একটু সাউন্ডটা মিউট করেন, কথাটা যাতে পরে, এই ভিডিওটা তো আজকে দিয়েই দিব আমি। তারপরে দেখো যে লোকটা প্রিমিয়ার প্যাকেজ করছে, প্রিমিয়ার প্যাকেজে সে কিন্তু $20 করে নিচ্ছে এবং সে ডেলিভারি টাইম নিচ্ছে 4 দিন। আর তুমি যদি 4 দিনের বেশি নাও একদিন, তাহলে তোমার কিন্তু 5 দিনই ডেলিভারি দিবে। তুমি যদি 4 দিনে চাও তখন সে আরো $10 তোমার কাছ থেকে বেশি নিবে। এখন এ কি বলতেছে, আই উইল প্রোভাইড ইউ নিজ বেসড টার্গেটেড বিজনেস, নিজ বেসড ইমেইল দিবে, ঠিক আছে। নিজ বেস মানে যেটা তো বললামই। আর বিজনেস ইমেইল মানে কি, বিজনেস ইমেইল মানে তোমাদের এই যে আসি আমি ফার্স্টে যে ইমেইল গুলোর কথা বলছি, এই যে বিভিন্ন কোম্পানির ইমেইল, তো এই ইমেইল গুলো কিন্তু একটু খুঁজে বের করা একটু মানে একটা আলাদা প্রসেস আছে। আর এই মেইল গুলো খুঁজে বের করা তো অনেক ইজি, ফ্রিলি বের করা যায়। আর এই মেইল গুলো বের করতে গেলে অনেক সময় একটু পেইড সফটওয়্যার ইউজ করতে হয় বা এমনি পাওয়া যায়। আর যেহেতু আমরা ইমেইল কালেকশনটা দেখবো, তো একটু ওয়েট করি। সো ফাইবারের প্রোফাইল, তো এই যে এইখানে যে তার $20 রয়েছে তাও কিন্তু না, দেখো এখানেও একটা কথা জোড়াই দিছে, একটু দেখি দেওয়া উচিত তো তার। এই যে দেখো একটা লাইন লিখছে, প্লিজ কন্ট্যাক্ট উইথ মি বিফোর অর্ডার মাই গিগ, মানে আমার গিগটা অর্ডার দেওয়ার আগে আপনারা আমার সাথে একটু যোগাযোগ করেন। এর মানে কি, তার মানে যে তোমার কি রিকোয়ারমেন্ট আছে। এইখানে হয়তো সে বলবে যে আমি বিজনেস ইমেইল নিবা $20 দেবো, লেখা আছে ঠিক আছে, তা কতগুলো দেবো, 1000 দিব। সে যদি 1 লাখ চায় তখন কিন্তু কাস্টমার তার
দাম বাড়ায় দিবে, তখন বলবে যে আমার 1 লাখের জন্য আমার আরো বাড়তি পেইড করতে হবে। সো আর একটা জিনিস দেখি যে মাই সার্ভিসেস, মানে সে কি কি সার্ভিস দিবে। দেখো, কালেক্ট ইমেইল অ্যান্ড কন্ট্যাক্ট ইনফরমেশন, সে দুই ধরনের এখান থেকে তোমার কালেক্ট ইমেইল দেবে এবং কন্ট্যাক্ট ইনফরমেশন দিবে। কন্ট্যাক্ট ইনফরমেশন বিভিন্ন প্রকারের হইতে পারে, আমরা ওইটাও লিড জেনারেশন এক ধরনের। ফার্স্টে যেটা বললাম যে বিভিন্ন ইনফরমেশন কালেকশন করা, তো যাই হোক মেইনলি মানুষ ইমেইলটাই চায়। তারপর নো ফেক ইমেইল। ফেক ইমেইলটা কি জিনিস, মানে আমি যে ইমেইল গুলো দিচ্ছি ওই ইমেইল গুলো যে সবগুলো আসলে কারেক্ট কিনা, এইটাতে বলা হয় আমার ফেক ইমেইল। যদি আমি একটা বানায় বানাই ইমেইল দিই, দেখা যাচ্ছে simul@gmail.com, এটা একটা কারেক্ট ইমেইল। আবার শিমুল দিয়ে XYZ দিয়ে দিয়ে দিলাম gmail.com, যে ইমেইলের বাস্তবে কোনো অস্তিত্ব নেই, এটারে আমরা বলি ফেক ইমেইল। আর একটা এসছে দেখো, অ্যাক্টিভ অ্যান্ড ফ্রেশ আর ভ্যালিড অ্যান্ড টার্গেটেড বিজনেস ইমেইল। তো টার্গেটেড বিজনেস ইমেইলটা তো আমার মনে হয় তোমরা বুঝতে পারছো, মানে যে বিজনেস ইমেইল যেগুলো আছে যেমন .aib.com, rightime.com, তোমাদের যেটা দেখালাম। আর ভ্যালিড ইমেইল মানে কি, যে ইমেইল গুলো অস্তিত্ব আছে, মানে যেগুলোর ভিতরে আমার মেইল যায়। এখন আজকে আমাদের কাজ হবে কি, আজকে আমাদের দুইটা কাজ করব। একটা হচ্ছে আমরা ইমেইল গুলো কালেক্ট করব, আর তারপরে ওই ইমেইল গুলো থেকে দেখব যে আমি কোন ইমেইল গুলো ভ্যালিড। তো ভ্যালিড ইমেইল গুলো আমরা ওইখান থেকে খুঁজে বের করব। আর অ্যাক্টিভ আর ফ্রেশ ইমেইলের ভিতরে পার্থক্যটা কি? দেখো, ফ্রেশ ইমেইল মানে কি, একদম নতুন ইমেইল, যে ইমেইলে তোমরা কেউ কোনো কখনো বায়ারের রিকোয়েস্ট পাঠাওনি। মনে করো যে আহ, আমি একটা রিকোয়েস্ট পাঠালাম বায়ারের, মানে আমি একটা আমার একটা কোম্পানির একটা প্রোডাক্টের জন্য আমি একটা মেইল করলাম একজনকে। এখন দেখো আমাদের বিভিন্ন প্রকার মেইল আসে, আমি একটু চেক ঢুকে আসি। দেখো এখানে প্রমোশন একটা অপশন আছে, আমি ক্লিক করলাম। এই যে দেখো এখানে বিভিন্ন প্রকারের মেইল আছে, এই যে দারাজ একটা মেইল দিছে, তারপরে একাডেমিকা দিছে, তারপরে আবার এখানে আবার সোশ্যাল মেইল আছে একটা অপশন। যাই হোক আমি এই মেইলটায় যাই। দেখো এইখানে বলছে কি, একটা অফার দিছে, যে বলছে 50% ডিসকাউন্টের একটা অফার আছে, তুমি আমার এইটা ব্যবহার করবা কিনা, বা যে কোনো কিছু একটা দিছে। এখন তুমি করলে কি, এই মেইলটা তোমার দেখো এটা মনে করো তোমার ভালো লাগতেছে না, বা তুমি চাচ্ছ না যে এরা তোমার পরবর্তীতে কোনো মেইল আর করুক, বা তুমি বিরক্ত হয়ে যাচ্ছ, তখন দেখো এইখানে একটা বাটন আছে, দেখো আনসাবস্ক্রাইব লেখা দেখা যাচ্ছে কারো। এই আনসাবস্ক্রাইবে তুমি যখন ক্লিক করবা, ক্লিক করা মানে কি, তোমার এই ইমেল এটারে যখনই তুমি ক্লিক করছো তখন এরা হচ্ছে আনসাবস্ক্রাইব হয়ে গেছে। তুমি একটা জিনিস মনে রাখবে, এই যে এই একাডেমিকা আমার ইমেইলটা কোথায় পাইছে, এদের নিজস্ব একটা সার্ভার আছে। সার্ভার মানে কি, যে জায়গায় কোটি কোটি লোকের বা লাখ লাখ লোকের ইমেইল রাখা আছে, আমার ইমেইলটা ওইভাবে কোনোভাবে কেউ কালেক্ট করে দিছে, সেইখানে সে আমার ইমেইলটা রেখে দিছে। এখন আমার ইমেইলটা যেহেতু এখানে রেখে দিছে, সে এইখান থেকে আমার মেইল পাঠাইছে। পাঠানোর পরে কি হচ্ছে, আমি যখন এখান থেকে সাবস্ক্রাইব করে দেবো, মনে করো তার 100 মেইল আছে তার সার্ভারে, আমি যখন আনসাবস্ক্রাইব করে দেবো, তখন তার মেইল থাকবে কয়টা, 99টা। এখন 99টা থাকার পরে মানে একটা কমে যাবে, আমি বের হয়ে গেছি। তার মানে কি, এর পরবর্তীতে যদি কোনো মেইল করে কাউরে, তাহলে সেই মেইলটা আমার কাছে আর আসবে না। এখন এই লোকটা যদি করে কি, আমি একবার আনসাবস্ক্রাইব করে দিছি, তারপরেও যদি সে আমার মেইল করে, তাহলে কি হবে, আমি দেখা যাচ্ছে বিরক্ত হয়ে যাচ্ছি, বিরক্ত হয়ে ওর নামে আমি কিন্তু কপিরাইট আইনে মামলা করতে। তো সাধারণত যারা একবার তো আনসাবস্ক্রাইব করে দেয়, তারা হচ্ছে সেকেন্ড টাইম সেই লোকটারে আর মেইল পাঠায় না, কারণ তারা সে বোঝে যে আমার প্রোডাক্টের প্রতি তার কোনো ইন্টারেস্ট নাই। এখন হচ্ছে কি, এই যে একবার আমি যারা আনসাবস্ক্রাইব করে দিছে, তার মানে ওই মেইলটা কিন্তু ফ্রেশ না। এই জিনিসটাকে বলা হয়
আর প্রথমবার যখন পাঠাইছিলাম তখন ওইটা ফ্রেশ ছিল, তো ওইটারে আমরা বলি ফ্রেশ মেইল দিব, মানে যে মেইলটা একবার আনসাবস্ক্রাইব করে দিছে, যেমন নির্দিষ্ট প্রোডাক্ট আছে, মনে করো যে তুমি টিভি কেন রেগুলার, তো একটা রেগুলার ওই মেইলটা তুমি একজনের কাছে বিক্রি করছো, করার পরে সে টিভি নেবে না, আনসাবস্ক্রাইব করে দিচ্ছে। এখন তুমি অন্য একজন টিভি টিভি গ্রাহকের কাছে কিন্তু ওইটা মানে বিক্রি করবা না। আর একটা জিনিস হচ্ছে দেখো অ্যাক্টিভ, অ্যাক্টিভটা কি? অ্যাক্টিভ হচ্ছে কি, মনে করো আমার অনেকগুলো মেইল আছে, তো কেউ কেউ তুমি একটা মেইল করছো 2 বছর, সে মেইলটা ইউজ করো না, তাহলে ওইটারে আমরা বলি হচ্ছে ইনঅ্যাক্টিভ মেইল। অ্যাক্টিভ মেইল বলি কারা, যারা আছে রেগুলার যে মেইলটা ইউজ করে। মনে করো আমি একটা প্রোডাক্ট বিক্রি করবো, 15 দিনের একটা অফার আছে, আমি এরকম একটা লোকরে অফারটা দিয়ে মেইল করেছি, দেখা যাচ্ছে 15 দিনের ভিতরে সে ওপেনই করে, তখন তো তার ওই মেইলটা পাঠানো আমার কাজে আসবে না। এই মিউট করো, কে কার কথা শোনা যাচ্ছে? তো এখন আমি একটু পজ করছি, আচ্ছা এইটুক কি সবাই বুঝছেন? ভাইয়া একটু বলেন তো। না একটু দেখো, আমি তোমাদের এই ক্লাসগুলো মানে একটু বিরক্ত লাগতে পারে, কিন্তু তুমি যখন একবার মানুষ তো আর খালি খালি তোমাদের টাকা দিবে না। একবার যখন মেইল কালেক্ট করা হয়ে যাবে তখন আর আমার মনে হয় না কোনো প্রবলেম থাকবে। একবার শুধু এই লিস্টটা করে রাখবা, করে রাখার পরে শুধু ডলার আসবে। এখন একটু আনমিউট করে দিই। তো আমরা আবার ক্লাসে চলে যাই। সো তাহলে এখানে তো বোঝা গেছে যে আমি ফেক মেইল কি, অ্যাক্টিভ মেইল কি, ফ্রেশ মেইল কি, আর ভ্যালিড মেইল কি বা টার্গেটেড মেইল কি। সো আমার কাছে যখন এই ধরনের অনেকগুলো মেইল থাকবে, এবং আমার মেইল যদি গুলো যদি ক্যাটাগরি ওয়াইজ থাকে, মনে করো এই যে যেমন বলছে নিজ বেজ মেইল, নিজ বেজ মানে কি, মনে করো সে শুধু ইউএস এর মেইলস আছে, তখন তুমি তার ইউএস এর মেইল দিলে, যে কানাডার মেইলস আছে তাকে তুমি কানাডার মেইল দিলে। তো যে চাচ্ছে যে শুধুমাত্র যারা হচ্ছে টুইটার ব্যবহার করে তাদের মেইল অ্যাড্রেস, তখন তুমি শুধু তাদের মেইল অ্যাড্রেস দিলে। যারা শুধুমাত্র ফেসবুক মেইল ইউজ করে এমন যদি লোক থাকে, তাহলে তুমি তাদের মেইল দিলে। তো আচ্ছা, এখন আমরা দেখবো যে মেইল কালেকশন করার মনে একটা প্রসেস আছে, সেই প্রসেসটা একটু দেখার চেষ্টা করবো। তো এখানে তো ক্লিয়ার জেনারেল মেইল আর বিজনেস মেইলের মধ্যে ডিফারেন্সটা। এই যে অ্যাক্টিভ মেইল ছিল কি, ফ্রেশ মেইল আর ইনঅ্যাক্টিভ মেইল। আবার আর একবার বলি, অ্যাক্টিভ মেইল মানে কি, যেগুলো সচল আছে, মানে মানুষ প্রতিদিন ব্যবহার করে। আর ফ্রেশ মেইল মানে যে মেইল থেকে আগে কোনো মেইল পাঠানো হয় নাই কোনো গ্রাহককে। আর ইনঅ্যাক্টিভ মেইল মানে যে মেইলটা দেখা যাচ্ছে অ্যাকাউন্ট খোলা আছে কিন্তু সে 1-2 বছর পরে পরে মেইল কালেকশন করে। সো আমরা, আর দেখো মেইল কালেকশন করার জন্য কালকে একটা প্রসেস দেখাইছিলাম, এই যে নিজ প্লাস লোকেশন প্লাস ইমেইল আর @মেইল.com। আচ্ছা আজকে আমরা একটু আলাদাভাবে দেখি যে আর কোনোভাবে খোঁজা যায় কিনা। তো দেখো আমি একটা জিনিস লিখে রাখলাম, এই সূত্রটা একটু লিখে রাখলাম, একটু কপি করলাম করে, এখন যদি গুগলে লিখি, ও আর আমরা তো এটা তো মনে আছে যে এই এক্সটেনশনটা আগে আমি সেট আপ দিয়ে নিব। এক্সটেনশনটার নামটা কি? ইমেইল এক্সট্রাক্টর। এখন এইটা তোমরা আগে প্রবিতে সেট আপ দিয়ে রাখবা। এখন আমি ওই যে ফর্মুলাটা লিখলাম, ওইটা জাস্ট একটু কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করি। দেখো তারপরে কি করছিলাম ওই দিন, শেষ করে রাখিস, সেটিং এ যায়, সার্চ সেটিং এ গেছিলাম। সেটিং এ যে এইখানটা যেটা ছিল, এটা হচ্ছে আগে ছিল 10 দেওয়া, এটারে আমি 100 করে দিছিলাম। তো যাই হোক,
এখন মনে করো, সূত্রটা ভালো করে খেয়াল করো, আমি কি লিখছি gmail.com, মানে আমি কিসের আইডি বের করতে চাচ্ছি, জিমেইল আইডি বের করতে চাচ্ছি, এবং কাদের বের করতে চাচ্ছি, বাংলাদেশে যারা থাকে তাদের বের করতে চাচ্ছি। দেখো এখানে তাহলে আমি কতজনের ইমেইল পাইছি, 102 জন, দেখছো? এই যে 102 জনের পাইছি। তারপর এখানে যখন আমি এই ব্র্যাকেটের ভিতরে ইউএস লিখবো, তখন আমি ইউনাইটেড স্টেটের ইমেইল পাবো। আমি সবগুলো এখন কালেক্ট করতে চাচ্ছি না, মনে করো ইউএস লিখলাম, তো আমি পাবো, দেখো 112 জন যারা ইউএসএ তে থাকে তাদের ইমেইল অ্যাড্রেস আমি পেয়ে গেছি। এখন আমি যদি মনে করি কি না না যারা ইউএসএ থাকে, ও আমি কিন্তু এইগুলো কি করবো, আমি একটা এক্সেল শিট নিই, এক্সেল শিট কি নতুন করে নাম দিব, আচ্ছা আমি এইখানেই নিলাম। এই যে মনে করো আমি এখানে কপি, ও সূত্র কপি করতেছি, কপি অল, আমি এইটাই কপি করে রাখলাম। দেখো এই যে আমি এই যে এখন আমরা করব কি, এইভাবে ক্যাটাগরিতে লিখে রাখবো, যে আমি যখন সেভ করব আমার কোনো একটা ডকুমেন্ট বা গুগল শিটে সেভ রাখবো, তখন এইভাবে রেখে দেবো যে এই ইউএস এর ইমেইল অ্যাড্রেস, এবং এটা এর ভিতরে কি এদের ভিতরে কিন্তু দেখো আমি কোনো ক্লাসিফাইড করি নাই। এখন তুমি এভাবে ভাগ করে রাখবা, কারণ এইটা তোমার একটা সম্পদ হবে। এই যে আজকে ইউএস এরটা রাখলাম, এইখানে আমি মনে করো বাংলাদেশের ইমেইল রাখলাম, তারপর আরো বিভিন্ন প্রসেসে ইমেইল বের করব। প্রতিটা প্রসেসের ভিতরে যে যখন ইউএসএর টা বের করবো, ইউএসএর গুলো এক জায়গায় রাখবো, কানাডার গুলো কানাডার জায়গায় রাখবো। মনে রাখবা যে সব সময় আমরা যে কাজগুলো করি, বেশিরভাগ বায়ার গুলো 70% বায়ার গুলো আমেরিকার হয়, তো সবসময় যোগ করতে আমেরিকার গুলো। আবার কোনো বায়ার চাইতে পারে যে তার নির্দিষ্ট স্টেটে, যেমন ইউএস এর, এটা তো ইউএস এর টা দিছি, ইউএসএ তে যাওয়ার পরে তুমি ক্যালিফোর্নিয়া বা নিউ ইয়র্কের টা, তো সেইভাবে বের করতে হবে। আবার কেউ যদি বলে কি না যারা এসিও করে আমার তাদের লাগবে, কারণ আমি যে প্রোডাক্টটা বিক্রি করব, এসিও টুল বিক্রি করব, তাহলে যারা এসিও করে তাদের লাগবে আমার, তো তখন আমি কি করবো, এখানে লিখে দেবো এসিও। দেখো যারা এসিও কাজ করে তাদের ইমেল আইডি চলে আসবে, এই যে দেখো চলে এসেছে, 81 জন লোক এসিওর কাজ করে ইউএসএ তে, মানে 81 জনের ইনফরমেশন আইছে। ও তারপরে তো এইটা তো আমরা জানি, এখানে দেখি কয় পেজে আইছে, এখানে এখন 2 নাম্বার পেজে দেখো কত হয়েছে, 2 নাম্বার পেজে আছে 71 জন। তো তখন কি করবা তুমি, জাস্ট এইখান থেকে কপি করবা, কপি করার পরে এই যে আবার এইগুলো কিন্তু সব ইউএস এর, এই ইমেইল অ্যাড্রেস গুলো আমি এইখানে আবার পেস্ট করে দেবো। আচ্ছা এইগুলো দেখো কি, আমি যদি এরকম ক্যাটাগরি ওয়াইজ লিখি, এটা হচ্ছে শুধুমাত্র ইউএস এর যে কোনো মানুষের ইমেইল অ্যাড্রেস। আর এখন যদি আমি এখানে লিখে দিই ইউএস এর যারা হচ্ছে এসইওর কাজ করে তার কি ইমেইল অ্যাড্রেস, দেখো এইটা কিন্তু যারা এসইওর কাজ করে। এখন আমার কোনো ক্লায়েন্ট যদি চায় কি আমার শুধু ইউএস এর ইমেইল অ্যাড্রেস হইলে হবে, তাকে কিন্তু এইখান থেকে শুরু করে সব দিয়ে দিবা, কারণ কোনো বাজ বিচার নাই। তোমার দামে যদি হয় যে এই কয়টা সে যদি রিকোয়ারমেন্ট অনুযায়ী দাম দিতে পারে, তখন সবগুলো দিয়ে দেবা। আবার কেউ যদি বলে না না আমার এইসব তো দরকার নেই, শুধুমাত্র যারা এসিও করে তাদেরটা দিবা, তখন তুমি এই যে শুধুমাত্র যারা ইউএসএ তে এসিও করে এই ইমেইল গুলো দিবা। তো এইভাবে বিভিন্ন প্রসেসে আমরা আজকে ইমেইল কালেকশন করা শিখবো। আবার যদি আবার যদি আবার যদি কেউ বলে যে এসইও এক্সপার্ট, ভাইয়া মিউট করেন। আর আবার আমার এখন দায়িত্ব, ভাই একটু মিউট করেন। আচ্ছা দেখেন, এখন হচ্ছে কি, এই যে আমি এসইওটা, আমি যদি কারো এসইও এক্সপার্ট চাই, তাহলে আমি তখন এখানে এসইও এক্সপার্ট লিখে দিব। তো আমি আবার ফিরে যাই। দেখেন আমাকে যদি কোনো একটা গ্রাহক বলে কি না না আমার হচ্ছে
বাংলাদেশের কথা বলছি, এখানে লিখে দিচ্ছি বাংলাদেশে অ্যামাজনে যারা কাজ করে। আমাকে যদি বলা হয় কি যারা অ্যামাজন ওয়েবসাইটে, মানে অ্যামাজন ওয়েবসাইটটা কিসের, একটা ই কমার্স ওয়েবসাইট, ওইখানে যারা কেনা বেচা করে তাদের ইমেইল অ্যাড্রেস দাও, তখন আমি কি করব, এই যে এইখানে যাওয়ার পরে জাস্ট একটু লিখে দিব অ্যামাজন, দেখো তো আসে কিনা। দেখো চলে আইছে আমার। হ্যাঁ বল। হ্যাঁ 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 আসতেছি। হ্যাঁ ওই তো আছে 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 ভাই, একটু মিউট করেন, আসতেছে। আমার মনে হয় আবার মিটিং ক্যান্সেল হয়ে যায় কিনা বুঝতেছি না। 40 মিনিট হয়ে গেলে তো তখন প্রবলেম। আচ্ছা এখন দেখেন তো, আমি আর কয় মিনিট আছে, 2 মিনিট 10 সেকেন্ড না? ওর সমস্যা নেই, আবার মিটিং আর যদি ইয়ে হয়। তো দেখেন এখন হচ্ছে কি, তো অ্যামাজনেরটা তো আপনারা বুঝলেন। এখন এসইও এক্সপার্ট, ও ঠিক আছে, আমি এইগুলো ইমেল এখন আর কালেক্ট করতেছি না। এখন আমি দেখতেছি, দেখো আমি যদি চাই যে পার্টিকুলার কোনো একটা ওয়েবসাইট, মনে করো লিঙ্কইন, লিঙ্কইন যারা ব্যবহার করে তার কি ইনফরমেশন নিব, তো তুমি শুধুমাত্র এইখানে যাবা, এইখানে যে জাস্ট লিখে দিবা, এই লিঙ্কটা লিখে দিবা, দেখো এই যে যারা লিঙ্কিং ব্যবহার করতেছে, এই যে 107 জন লোক, তাদের ইমেইল অ্যাড্রেস কিন্তু সব চলে আইছে। এবং এই যে কালকে যে ফর্মুলা দেখাচ্ছিলাম তার থেকে কিন্তু এটা হচ্ছে একটু ইমেইল সার্চ দিলে বেশি আছে। এখন আমি যদি মনে করি কি শুধুমাত্র লিঙ্কিং না, কি মনে করি আমি যাচ্ছি যে এখানে ফেসবুক ব্যবহার করব, তখন কি করব, এইখানে যা শুধুমাত্র ফেসবুক লিখবো। ভাই এটা কি বুঝতে পারতেছেন? এখন আমি আমি যদি হ্যাঁ লিঙ্কিং যদি চাই তখন লিঙ্কিং, যদি ফেসবুক চাই তখন আমি এইটা লিখে, এখন যদি আমি চাই যে কোনো একটা দেশের দেশের লিঙ্কিং বের করবো, সারা পৃথিবীর মানুষের লিঙ্কিং আমার দরকার নাই, তখন কি করবো দেখো, আমার ব্রাউজারটাই যাই একটু, আমার এই যে যে লিঙ্কিংটা আছে এইখানে একটু দিয়ে ইউএস যোগ করে দেবো, মনে করো আমেরিকা বা ইউকে, তাহলে ইউকে ডট এই এই যে তোমরা এইটা তো থাকতেছে, এই যে ইউএস এরটা বের করতে চাইলে ইউএস ডট লিঙ্কিং, যদি আমি ইউকেটা চাই তাহলে ইউকে ডট লিঙ্কিং থাকবে। আমি যদি এখানে বলতাম যে ফেসবুক, তাহলে আমি কি করতাম, জাস্ট এইখানে ফেসবুকটা লিখে দিতাম, ফেসবুক লিখে দিতাম। হ্যাঁ মিটিং কি শেষ হয়ে গেছে, কাটিয়ে গেছে? আবার মিটিং অ্যারেঞ্জ করতে হবে। আচ্ছা এই যে আমরা তখন তো কি ইউকের ইমেইল গুলো দেখতেছিলাম, এবং আমি যদি চাই যে একটা সাইট থেকে এই যে লিঙ্ক ইন বা এখানে যদি তুমি গুগল যে কোনো ওয়েবসাইটের নাম লেখো, দারাজ লিখলে বা যা কিছু লিখলে, তখন সেইখানকার লোক ক্লায়েন্ট পাবো। এখানে যদি আমি এক্সপার্ট, এসিও এক্সপার্ট লিখি, এসিও এক্সপার্ট পাবো। যদি আমি ইয়ে লিখি, দেখো একটা কি আসতেছে না,
আচ্ছা, এখন কি শোনা যাচ্ছে সবার? তাই শুনতে পাও সবাই? তাহলে দেখো আবার আসি। আচ্ছা, এখন আরেকটা ভাইয়া বলছিল যেন কি, আমি চাচ্ছি যে একটা পার্টিকুলার বায়ার যারা মোবাইল কেনে বা হচ্ছে মনে করে অ্যামাজনে যারা কেনাকাটা করে সেরকম লোকেরটা যদি চাই, ওইটাই আসতেছি। আচ্ছা, এটা তো বলেই সব তো জিমেইল দেখলাম। তো আমি যদি এখানে জিমেইল বাদে চাই, তাহলে কি হবে? এখানে যদি ওয়াই মেইলের দরকার হয় তখন এখানে লিখবো ইয়াহু মেইল লিখে দিব। তো তোমার যেটা দরকার হবে সেটা দেখো, ইয়াহু মেইল লিখলে অনেক কম আইছে। কোনটা? ও সরি 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 সরি। এখন আসছে? স্ক্রিন দেখা যায়? এই যে জিমেইলের, আমরা কিন্তু এতক্ষণ শুধু যেন দেখছি জিমেইল, আমার অন্য মেইল গুলো ভুলে গেছি যে বলা হয়নি। এখন আমি যদি মনে করো এখান থেকে ইয়াহু মেইল লিখতাম, তাহলে এখানে শুধুমাত্র ইয়াহু মেইল লিখলে হয়ে যেত। তো তোমাদের যে মেইলের দরকার, ইমেইল হোক, ওয়াই মেইল হোক, হট মেইল হোক বা আউটলুক হলো, সব বের করার প্রসেস কিন্তু সেম একই। এখন কালকে যে সূত্রটা দেখছিলাম, এই যে নিজ বের করা, ওই যে ফাইবারের এই অ্যাকাউন্টটা কিন্তু আমরা দেখছিলাম যে নিজ, এ লিখছিল একটা কথা যে আমি নিজ, আই উইল প্রোভাইড ইউর নিজ বেস্ট টার্গেটেড ইমেইল, মানে আমি কোন এলাকার ইমেইল চাই। তো এইখান থেকে মনে করো আমি যদি অ্যামাজনের বায়ারেরটা চাই, তখন আমি লিখে দেবো এই যে অ্যামাজন বায়ার। আমি যদি চাই যারা মোবাইল কিনেছে এরকম কারো, তাহলে কি লিখবো? আগে একটু দেখে আসি, দেখি হয় কিনা। দেখো এখানে ইউএসএ তে যারা অ্যামাজন বায়ার আছে তাদের 14 জনের তা পাওয়া গেছে। আমি যদি এখানে ইউএসএ টা কেটে দিই, তাহলে 12 জন আইছে। দেখি অন্য একটা দেশ দিয়ে দেখি, ইউএসডি, ইউনাইটেড স্টেট দি, ইউনাইটেড স্টেট দিলে 4 জন আইছে। এখন দেখো এই যে এই সাইনটার এখানে যদি আমি কেটি, এটাও কিন্তু দেয়া যায়। দেখবা যে মেইল সংখ্যা বাড়িয়ে গেছে, 21 জন হয়েছে। তো তোমরা এই যে যে ফর্মুলাটা লেখা আছে এইটার একটু নাড়াচাড়া দিয়ে দেখবা। কারণ দেখো এখানে এই এই পার্থক্য দেখো, এই ইউএস এর আগে এখানে দেখো প্লাস সাইন দিয়ে আছে, আবার এইখানে দেখো প্লাস সাইন নাই নিচেরটায়। তো দেখবা যে এক এক সময় এক এক রেজাল্ট আসবে। এখন এই যে মনে করো যে আমি অনেক প্রকারের এই যে ইমেইল কালেক্ট করছি, ইউএস এর মেইল বা বিভিন্ন জায়গার মেইল, এই মেইলগুলো যে আমার কারেক্ট কিনা বা ভ্যালিড কিনা, কারণ এর ভিতরে তো কোনো ভুল ইমেইলও থাকতে পারে যে মেইলটা কাজ করে না, বা এরকম কোনো কিছু তো থাকতে পারে। তো এইটারে আমরা যাচাই বাছাই করব কিভাবে? দেখেন, এটা যদি আমি যাচাই বাছাই করতে চাই, আমি একটা ইউআরএল আগে থেকে লিখে রাখছি। আমি এই ইউআরএলটায় ঢুকি। আমি এখন কি করতেছি, আমার যে ইমেইল গুলো আছে এই ইমেইল গুলোরে আমি ভেরিফাইড করতেছি যে আমার ইমেইল গুলো আসলে ঠিক আছে কিনা বা ঠিক মতো কাজ করতেছে কিনা। তো ইমেইল গুলো যদি আমার ভেরিফাইড করতে হয়, তাহলে আমি চলে যাব, এই লিঙ্কে ক্লিক করি। এইখানে আমি রুট না, আমি একটা ইমেইল যা কালেক্ট করছিলাম একটা ইমেইল এখান থেকে নিয়ে আসি।
যারা বুঝতে পারতেছো না বা ভিডিও স্কিপ করে যাচ্ছে, ভিডিওটা পরে দেখলে বুঝতে পারবা। তো কি কাজ করি শুধু এটা দেখো আর বোঝার চেষ্টা করো। কোন জায়গার থেকে কোথায় যাচ্ছে এটা দেখার দরকার নেই, মনে না থাকলেও সমস্যা নেই, কারণ ভিডিও দেওয়া থাকবে। এই যে কোন ওয়েবসাইট থেকে কোথায় যাচ্ছে এটা যদি এখন নাও দেখো সমস্যা নেই। তো এইখানে আমি ইমেলটা লিখলাম, দেখো চেক করি দেখি মেইলটা কারেক্ট কিনা। দেখো এই যে বলতেছে দিস মেইল ইজ ভ্যালিড, দেখছো? এখন আমি চাই কি দেখি এটা একটু ইনভ্যালিড বানায়, দেখি দেখি ঠিক মতো ধরতে পারে কিনা। এই যে দেখো একটু লিস্টটা আমি বড় করে দিছি। এখন দেখি সার্চ দিয়ে দেখি, দেখো কি বলতিছে, এই ইমেলটা কিন্তু ভ্যালিড না। সো এইভাবে আমি কোন ইমেলটা ভ্যালিড আর কোনটা ভ্যালিড না এটা আমি সহজে খুঁজে বের করতে পারি। যেটা ইনভ্যালিড হবে সেটা আমি এখান থেকে মুছে দিব। এখন দেখো আমি যদি একটা মেইলকে এইভাবে ভ্যালিড ইনভ্যালিড করতে চাই বা মুছতে যাই, তাহলে এইটা কিন্তু অনেকটা সময় সাপেক্ষ একটা ব্যাপার। হ্যাঁ, ওই গেল। ভাই এখন এই যে আমি একটা মেইল ভ্যালিড না ইনভ্যালিড হয়েছে, এটা কি আমার ইন্ডিভিজুয়াল ভাবে সার্চ দিয়ে দিয়ে খোঁজা একটা সময় সাপেক্ষ ব্যাপার না? বা মনে করো তোমার কাছে 1 লাখ মেইল আছে, তুমি এতগুলো মেইল তুমি কিভাবে খুঁজবে? হ্যাঁ, অনেক সময় ব্যাপার, তোমার 1 লাখ হোক বা 10,000 হোক। এখন দেখতে পাচ্ছি আমি অন্য কোনো পরিস্থিতিতে এই মেইলটাকে আমি খুঁজে বের করতে পারি কিনা। তো দেখো আমরা আরেকটা সফটওয়্যার ইউজ করতে পারি কিন্তু, যে সফটওয়্যারের জন্য এই জয় ইন্টারনেট কম দেখাচ্ছে, যে সফটওয়্যারের জন্য দেখো এখানে একটা সফটওয়্যার আছে, সুপার ইমেইল, সুপার ইমেইল ভ্যালিডেটর নামে একটা সফটওয়্যার দেয়া আছে। এখন তোমরা যদি না পাও আমি হয়তো ভিডিও ডিসক্রিপশনে মনে থাকলে ডাউনলোড লিঙ্কটা দিয়ে দিব। এটা হচ্ছে হাই এডুকেটেড একটা ওয়েবসাইট আছে, এই ওয়েবসাইটের ভিতরে একটা সুপার ইমেইল ভ্যালিডেটর দেয়া আছে। এই সফটওয়্যারটা এখানে ক্লিক করলে তোমার ডাউনলোড হয়ে যাবে। এর অনলাইন ভার্সনও আছে কিন্তু তখন অ্যাকাউন্ট খুলতে হয়। তো তার চেয়ে আমি ডাউনলোড দিছি। দেখো এইটারে আমি ডাউনলোড দিয়ে রাখছি কোথায়, এখানে মনে করো আমার এর ভিতরে যাওয়ার পরে আমি এইখানে আমি সফটওয়্যারের ভিতরে রেখে দিছিলাম। তো এইটারে আমি একটু ক্লিক করে ওপেন করি। ওপেন করলে এইরকম একটা ইন্টারফেস আসবে। আচ্ছা আমি একটা কাজ করি, আমাদের ইমেইল লিস্টটা কোথায় ছিল, ইমেইল লিস্টটা ফোল্ডারটায় যাই, যাওয়ার পরে কি নামে এই নাম মনে হয় মেইল চেক করছিলাম, এখানে কতগুলো মেইল আছে। আচ্ছা যাই হোক, যতগুলোই থাকুক না কেন আমি চাচ্ছি যে এই মেইলগুলোরে আমি চেক করবো এর ভিতরে কতগুলো মেইল আমার ভ্যালিড আছে আর কতগুলো মেইল ইনভ্যালিড আছে। তাইলে আমি কি করবো, এইখান থেকে ইম্পোর্ট টেক্সটে যাবো। ইম্পোর্ট টেক্সট যে অপশনটা আছে এইখানে আমি ক্লিক করি। এই যে দেখো আমার সিসিএক্স নামে কি ছিল, এখন ওপেন দিলাম। দেখো আমার ওইখানে টোটাল ইমেইল আছে 25টা। এভাবে তোমার 1 লাখ হোক 10 লাখ হোক যত ইমেইল থাকে তুমি এখান থেকে একটা নোটপ্যাডে বা একটা এক্সেল ফাইলে রাখবা, রাখার পরে এখান থেকে পাওয়াই দিবা। দেওয়ার পরে দেখো কি আমি এখানে যদি ক্লিক করি আমার ইমেইল গুলো দেখা যাবে। এই যে আমার এই ইমেইল গুলো ছিল। আচ্ছা আমি একটা কাজ করি, এখনই করি, এই ইমেইল লিস্টে আমি একটা আমার অরিজিনাল ইমেইলটা একটু অ্যাড করে দিই। hotmail.com। এখন আমি যদি ভিউ মেইলে যাই, দেখো আমার এটা আসি নাই এখনো, কারণ হচ্ছে নতুন করে ইম্পোর্ট দিতে হবে। এখন ভিউ ইমেইলে যাই, এই যে শিমুল বালা @hotmail.com এই ইমেইলটা আমি অ্যাড করছি। আচ্ছা যাই হোক, এখন আমি ইমেইলটা ভ্যালিডেট করার চেষ্টা করি, স্টার্ট ভ্যালিডেশন বাটনে ক্লিক করি। আমার প্রসেস কিন্তু শুরু হয়ে গেছে।
আমার কিন্তু টোটাল 26টা মেইল। এখন এই 26টা মেইল থেকে আমি ভ্যালিড মেইল পাইছি কয়টা? 19টা পাইছি। আর ইনভ্যালিড মেইল পাইছি 7টা। তো আমার কিন্তু এইখানে শেষ না, আমি একটু চেক করে আসি। দেখো এই যে এইখানে আমার পাশে লেখা আছে ভ্যালিড ইনভ্যালিড। এখন আমার কাছে এখন মেইল গুলো একটু সেভ করি আগে, তারপরে দেখি এই যে সেভ দিলাম। সেভ দিচ্ছি কি নামে? এটা আমি ল্যাবের ভিতরেই নিয়ে যাই, এলইডিপির ভিতরে আমি ইমেইল লিস্ট মাদারি বানাতে ভুলে গেছি। তাই বানান যা হলো করলো। এইটা আমি সিলেক্ট সেভ করে ফেলছি। এখন দেখো আমি এখান থেকে এটা যদি কেটে দিই, না আগে কেউ কাটবো না, আমি আর একটা জিনিস দেখাবো। দেখো আমার ইমেলটারে আমি একটু ভুল করে দেখি, দেখি ভুল করলে এটা ধরতে পারে কিনা। দেখো এখানে ই ছিল, আমি এটা কাটিয়ে দিই, এখানে একটু সংখ্যা বাড়াই দিচ্ছি। এখন যদি আমি এটা সেভ করি, এখন আবার ইম্পোর্টে যাই, আমি দিছিলাম আমার নামে যে মেইলটা ছিল ওইটারে কিন্তু ভুল দিছিলাম। আগেরবার মনে হয় আমার মেইল যেটা দিছে এটা তো ভুল হওয়ার কথা। 26টা ছিল না 27টা মেইল সংখ্যা বাড়িয়ে ছিল না। দেখো এই যে আমার মেইলটা কিন্তু ইনভ্যালিড আইছে, কারণ এই মেইলটা হচ্ছে আমি পরে অ্যাড করছি, ভুলভাবে অ্যাড করছিলাম। তো যাই হোক, এখন আমি যে মেইলের নতুন লিস্টটা পাইছি ওই লিস্টটা একটু চেক করে আসি। দেখেন কি নামে যেন সেভ করছিলাম, এলইডিপি তে যে এইখানে আমি এটা কি বাইরে সেভ হয়েছে কিনা, এখানে মনে হয় সেভ হয়েছে কোনো একটা, দেখি মাদার ইপো কোনটা লেখা আছে। হ্যাঁ এইটা দেখো, এইটাই ছিল, এই যে এলইডিপি মাদারীপুর নামে সেভ হয়েছে। আমি এখন এখানে ক্লিক করি, আমার কাজ হচ্ছে কি আমি এখন ইমেল কালেক্ট করতেছি। তো দেখো এই যে যে একটু ইমেল কালেক্ট করবো, দেখো অনেকগুলো ডাটা চলে এসেছে, আমার এত কিছু দরকার নাই, আমার দরকার শুধু মেইলটার। তো আমি এই রোতে কি আছে, এই যে টোটাল ইনফরমেশন দেয়া আছে যে এই সার্ভারে মেইলটা যাওয়ার চেষ্টা করছিল কিন্তু রিজেক্ট করা হয়েছে বা যা যা থাকুক না কেন। তো আমি চাচ্ছি এটা তো আমার দরকার নেই, এটা আমি ডিলিট করে দিই। তাহলে এখন আমার কাছে আছে ভ্যালিড ইনভ্যালিড ইনপুটটা। এই যে এই ঘরটা দেখো একটু বড় করি, দেখো আমার এই ঘরে এসে ইমেইল, এই ঘরে আছে আমার জিমেইল, আর এই ঘরে আছে আমার ভ্যালিড না ইনভ্যালিড এই স্ট্যাটাসটা। তো আমার এই ডোমেনটা তো লাগবে না, এই যে হটমেইল, এটা জিমেইল, যে মেইল যেরকম সেরকম, তো এইটারে আমি ডিলিট করে দিই। এখন আমার কাজ হচ্ছে এই যে যে মেইলগুলো ভ্যালিড আছে আর ইনভ্যালিড আছে এইখান থেকে আমার ভ্যালিড মেইলগুলোরে বাছাই করা। তো আমি এটার একটু কেটে দিই, কারণ কাটিয়ে দিচ্ছি কারণ সেভ করে নিলাম। আমার কোনটা ছিল এটা, এটা তো নাই, এটা আমি ডিলিট করে দিই। এইটা ছিল, এখন এইটার আমি নোটপ্যাডে ওপেন করব। এই যে ওপেন করলে দেখো এর পাশে আমার যেটা ভ্যালিড সেটার পাশে ভ্যালিড আছে, যেটা ইনভ্যালিড সেটার পাশে ইনভ্যালিড আছে। এখন আমি এইখান থেকে কিন্তু দেখে দেখে ইনভ্যালিড গুলো ডিলিট করে দিতে পারি, কিন্তু প্রবলেমটা কি হবে, আমার এখানে ইমেইল কম আছে বলে আমি চেক করতে পারতেছি। আমার যদি 1 লাখ ইমেইল থাকতো তখন কিন্তু আমি এই সবগুলোরে এইভাবে ম্যানুয়ালি ডিলিট করা আমার পক্ষে ডিফিকাল্ট হয়ে যেত। তো আমি এগুলোর একটু কপি করি, এখানে 1 লাখ থাক বা 10,000 থাক সবগুলো কোনো সমস্যা নেই, আমি একটু কপি করি। ভাইয়া শোনা কি যাচ্ছে, আপনারা কি শুনতে পাচ্ছেন?
আচ্ছা তাহলে দেখেন, আমি আরেকটু পরে আলোচনা করব, কে কি বুঝলেন, আগে কাজটা শেষ করি। এখন আমি একটা এক্সেল ফাইল ওপেন করি, এমএস এক্সেলে। আচ্ছা এক্সেলে ওপেন করে আমি ডিলিট করে দিই, দিয়ে নতুন করে আমি ডাটা নিব, বা এটা এখানে থাক, আমার কোনো যায় আসে না। আমি এই এইচ ঘরটা একটু বড় করি, এইখানে আমার যে ডাটাগুলো পাইছে সবগুলো নিয়ে নিলাম, এইটা আমার দরকার নেই, ডিলিট করে দিই। এই যে আমি এই ডাটাগুলো পেলাম, এখন এর থেকে আমি চাচ্ছি যেগুলো ভ্যালিড, আমার রাখার টার্গেট কি শুধুমাত্র ভ্যালিড গুলো লেখা রাখা, আর ইনভ্যালিড গুলো বাদ দেওয়া। কিন্তু এই যে যে ভ্যালিড রাখবো, আমার ইমেইলের পাশে তো এই যে ভ্যালিড কথাটা লেখা থাকলে হবে না, তাহলে আমার বাদ দিতে হবে কতটুকু এখান থেকে, কমা আর ভ্যালিড। এইটা আমি কপি করি, কপি করে আমি আবার এই রোটারে আবার সিলেক্ট করব, সিলেক্ট করে এখন আমি কন্ট্রোল এফ দিব। দেখো এফ দেওয়ার পরে আমি এখানে জাস্ট ভি দিলাম, তার মানে কি যেগুলো ভ্যালিড আছে এইগুলো রিপ্লেস হয়ে যাবে, কি দিয়ে রিপ্লেস হবে, জিরো দিয়ে, মানে আমি কোনো কিছু দিইনি। তো দেখা যাক কি হয়। দেখো 19টা রিপ্লেস হয়েছে, কারণ আমার এখানে ভ্যালিড ইমেল ছিল 19টা। দেখো এখন যেগুলো ইমেল গুলো ভ্যালিড, এই যে দেখো ভ্যালিড ইমেল গুলোর পাশে আর ভ্যালিড কথাটা লেখা নাই, কারণ যখন ভ্যালিড কথা লেখা থাকতো তখন তো আমি কাজ করতে পারতাম না। এখন আমার টার্গেট হচ্ছে ইনভ্যালিড, এখন ইনভ্যালিড ইমেল গুলোরে আমি কিভাবে বাদ দিব, কেউ কেউ একটু বলতে পারো ইনভ্যালিড গুলোরে কিভাবে বাদ দিব? দেখো ইনভ্যালিড গুলো আমি যদি বাদ দিতে চাই, কন্ট্রোল এফ দিয়ে যদি কথাটা ইনভ্যালিড লিখি, তাহলে এই ইমেইল অ্যাড্রেস থেকে শুধুমাত্র ইনভ্যালিড কথাটা ডিলেট হবে, অন্য কিছু কিন্তু ডিলেট হবে না। মানে এই ইনভ্যালিড কথা বাদ যাবে, তো এতটুকু আমার থেকে যাবে, মানে একটা ইনভ্যালিড ইমেল থেকে যাবে, কিন্তু আমি চাচ্ছি কিন্তু পুরোটারে বাদ দিতে। তো পুরোটারে বাদ দিতে গেলে আমি কি করব, আবার কন্ট্রোল এফ দিয়ে আমি ইনভ্যালিড কথাটা আগে লিখে নিই, কপি করে নিই, ইনভ্যালিড আর কমাটা কপি করে নিই, নিয়ে কন্ট্রোল এফ দিব। এখন এই জায়গায় আমি পেস্ট করি। এখন যেহেতু আমি সবকিছু মুছে দেবো, তো মুছে দিতে গেলে আমার এর আগে একটা স্টার অ্যাড করতে হয়। দেখো 7টা রিপ্লেসমেন্ট আসবে। দেখো এখন কি আমার ইনভ্যালিড ইমেইল গুলো বাদ গেছে না? তাহলে আমি কি করব, এই যে ইনভ্যালিড ইমেইল গুলো আমার বাদ গেছে, এখন আমার এই ইমেইল গুলো, যে ইমেইল গুলো আছে এইগুলো সবই আছে আমার ভ্যালিড ইমেইল, এইগুলোই কোনো ভিল নেই। তুমি যদি পার্সোনালি এই যে যে ওয়েবসাইটটা ঢুকে আমি চেক করতেছিলাম, ওইখানে যাও যদি চেক করো, দেখবা যে প্রত্যেকটা ইমেইল এখানে কারেক্ট। তাও একটু চেক করে দেখাই। তো এটা আবার কোনটা ওপেন হলো, এইখানে প্রতিটা ইমেইল আছে আমার একটা ভ্যালিড ইমেইল। দেখো এই ইমেইলটা একটা ভ্যালিড ইমেইল। সো আর যদি আমি এখানে ক্লিক করি, দেখো এখানে ডিলিট করলে আমার ইমেইলে যদি কোনো ওনারের অ্যাড্রেস দেওয়া থাকে তখন এগুলো চলে আসবে। সো এই যে আমরা প্রত্যেকটা ভাবে তো এই যে আমরা একবার ইমেইল কালেক্ট করতেছি, বা এদের ইনফরমেশন গুলো কালেক্ট করতেছি, এইগুলোরে কিন্তু আমরা বলি হচ্ছে কি বলি, লিড লিড জেনারেশন। ফোন কার কথা না বলে নেট থাকবে না net। ভাই শোনা যায়? কেউ একটু কথা বলো।
আচ্ছা এখন দেখো এই যে আমি একটা ইমেল অ্যাড্রেস পাইলাম, সেইখান থেকে দেখো একটা ইমেইলের এই যে তার নেম বা বায়োডাটা যত ইনফরমেশন চাও তুমি পাইতে পারো। তো শুধু এইখান থেকেই যে তোমার ইমেল খুঁজতে হবে এরকম কোনো কথা না, মানে অ্যাড্রেস খুঁজতে হবে বা ফোন নাম্বার খুঁজতে হবে এরকম কোনো কথা না। আরো অনেক লিঙ্ক আছে, তা বেশিরভাগ জায়গায় আমার দরকার হয় ইমেইলটা দরকার হয়। ধর তুই ধর। এখন তুই receive কর। এখন এই যে আমরা এখন কি এতক্ষণ ধরে আমরা কি দেখলাম তাইলে আর একটু রিভিউ করি। ফাইবারের বিভিন্ন প্রকারের অ্যাকাউন্ট কালেক্ট করা, যে বিভিন্ন টাইপের যে অ্যাকাউন্টগুলো আমরা কালেক্ট করছিলাম সেই টাইপগুলো দিয়ে অ্যাকাউন্ট কালেক্ট করা দেখলাম। আর তারপরে মানে ইমেল অ্যাড্রেস কালেক্ট করা দেখলাম, সেটা হচ্ছে আপনার যারা এক্সিও এক্সপার্ট তারা বা বিভিন্ন পার্টিকুলার লোকেশনে, যেমন হচ্ছে অ্যামাজনের বায়াররা যদি চাই বা বিভিন্ন দেশের যারা ইউজ করতেছে যদি এটা জানতে চাই, তো আমরা এইভাবে ইমেলগুলো কালেক্ট করতে পারছি। এখন এই প্রসেস বা ও তারপরে কি করছি, ইমেলগুলো সব কালেক্ট করছি, কালেক্ট করার পরে আমরা এগুলো ভ্যালিড কিনা এইটা হচ্ছে যাচাই বাছাই করে ইনভ্যালিড গুলোরে আমি বাদ দিছি, ভ্যালিড গুলোরে আমরা কালেক্ট করে রাখছি। এখন হচ্ছে আমরা কি করব, আরো একটা ওয়ে আছে ইমেইল খোঁজার। একটু তোমাদের দেখে নি ভাই, বিরক্ত হচ্ছেন কে কে ক্লাসে? কার ইমেইল, এই ইমেইল খোঁজাটা একটা বিরক্তকর কাজ, এটা আমরা বুঝি। তো ঠিক আছে, তো এখন বিরক্ত হয়েও না, একবার খোঁজা হয়ে গেলে তখন আর কোনো প্রবলেম হবে না। আর দুই তিনটা প্রসেস একটু দেখায়নি, এরপরে হয়তো আমরা দেখবো যে অন্য সফটওয়্যার দিয়ে কিভাবে খোঁজা যায়। আমি যদি কোনো একটা ইউটিউব থেকে যদি মেইল খুঁজতে চাই তাহলে কি করব, বা ফেসবুক থেকে খুঁজতে চাই, ওইভাবে লিখলে তো আসবেই, ওইখানে বিভিন্ন ওয়েবসাইটে নাম দিছিলাম, তখন আছে ইউটিউবের সব মেইলরা চলে আসছিল। বাট আমি যদি চাই যে পার্টিকুলার ইউটিউবে একজন গ্রাহক, দেখো এইটা আরো একটু কষ্টকর, কিন্তু এগুলো সব কিছু ফ্রি। মনে করো আমি একটা ইউটিউবে কি দেখবো, যারা হচ্ছে ই করে, এসিও বারবার বলা যাচ্ছে, যারা ওয়েব ওয়েব ডিজাইন করে বা এসিও, সরি, এখন মনে করো আমি একটা ইউটিউবের একটা চ্যানেলে ঢুকবো, মনে করো আমি লিখলাম আমার একটা ক্লায়েন্ট আমার কাজ দিছে যে যারা এসিও এক্সপার্ট বা এসিও যারা জানে তাদের আমার ইমেল অ্যাড্রেস গুলো কালেক্ট করে দাও, কারণ আমার একটা প্রোডাক্ট আছে, যে প্রোডাক্ট আছে এসিও রিলেটেড বিভিন্ন প্রকারের জিনিস বিক্রি করবো। তো দেখো এরা কিন্তু সবাই এসিও জানে, এবং এদের যারা দর্শক থাকবে তারাও কিন্তু দেখবা যে এসিও জানবে, কারণ তারা এসিও শেখার জন্য আইছে, যারা কমেন্ট করছে তারাও। মনে করো এই একটা ওয়েবসাইট, এইখান থেকে আমি কিভাবে ইমেইল কালেক্ট করব। তো এই এটা একটু সময় সাপেক্ষ ব্যাপার, যেমন তাহলে এর প্রোফাইলে যাইতে হবে আমাকে, প্রোফাইলে যে অ্যাবাউটে যাবা, অ্যাবাউটে যাওয়ার পরে দেখো যে এইখানে অনেকে ইমেইল অ্যাড্রেস দেয়া থাকে, এই যে ভিউ ইমেইল ক্লিক করি, পাম টিরি কোথায় আছে, দেখো এই যে ইমেইল অ্যাড্রেসটা দেয়া আছে। তো তুমি এইভাবে প্রত্যেকের চ্যানেলে যে যারা কমেন্টস করে প্রত্যেকের তো চ্যানেল থাকবে, এরা সবাই মনে করো ইউটিউব স্পেশালিস্ট, তখন তুমি এদের কাছ থেকে এইভাবে এদের এসিও স্পেশালিস্ট এদের এসিওর ইমেইল গুলো তুমি কালেক্ট করতে পারো। তো একইভাবে তুমি ফেসবুকেরটাও কালেক্ট করতে পারো, আর যারা কমেন্টস করে তাদের ওইখান থেকে, মনে করো যদি ডিজিটাল গ্রাফিক্স ডিজাইনার একজন একটা সফটওয়্যার বানালো যে গ্রাফিক্স এর কাজ করে, তো তখন কি করবা তুমি, এখানে লিখবা যে গ্রাফিক্স ডিজাইনার, যারা আসবে এবং যাদের কমেন্টস করবে প্রত্যেকেরই কাছে তুমি ওই ভিডিওটা পাঠাইতে পারো। এইভাবে ফেসবুক বা টুইটার থেকে আমরা একদম ফ্রি ফ্রি ইমেল গুলো কালেক্ট করতে পারি।
সো ভাই এখন হচ্ছে আমরা একটু সবার সাথে ডিসকাস করবো যে কার কি প্রবলেম, কি শিখলে তারপরে আমরা ইমেইলের সিগনেচার অ্যাড করাটা দেখবো। লাস্ট ক্লাসে যেটা রাখছি, ভিডিওটা একটু পজ করে রাখি। হ্যাঁ ভাই, এখন বলেন আপনাদের কি প্রশ্ন, যে ভাই কোশ্চেনটা করলেন। ডুপ্লিকেট আছে কিনা? আচ্ছা ঠিক আছে ভাই, গুড কোশ্চেন, থ্যাংক ইউ। আমি এটা দেখাতে ভুলে গেছিলাম। তো যাই হোক, তাহলে এটা একটু আরেকটু দেখে আসি না, সবাই স্ক্রিনটা একটু শেয়ার করি। শেয়ার কি আছে? স্ক্রিন মনে হয় শেয়ার নাই। তো আবার আবার একটু দেখে আসি। যে উনি বলছে যে ডুপ্লিকেট, কারণ আমরা বিভিন্ন ওয়েবসাইট থেকে ইমেল কালেক্ট করতেছি, এই ইমেল গুলো ডুপ্লিকেট হইতে পারে এবং হওয়ার সম্ভাবনা অনেক আছে। হওয়ার সম্ভাবনা মানে হইতেই পারে। দেখো এটা যদি চেক করতে হয় তাহলে কি করব? এটা চেক করতে গেলে মনে করো এই হচ্ছে আমার এখানে অনেকগুলো ইমেইল আছে। এখন আমি চাচ্ছি যে এই ইমেইল গুলো আমার ডুপ্লিকেট আছে কিনা। তাহলে আমি এইগুলো সিলেক্ট করব। এক্সেল সফটওয়্যার লাগবে। সিলেক্ট করে এইখানে ডাটায় যাব। ডাটায় যাওয়ার পরে দেখা এইখানে একটা অপশন আছে যে রিমুভ ডুপ্লিকেট। এখন এইখানে আমি ক্লিক করব। এখন আমি যদি এখানে সিলেক্ট করি, ওকে ফাইন, এই দেখো এখানে আমার 6টা ইমেইল ডুপ্লিকেট ছিল। তাইলে আমার হচ্ছে আর 20টা ইমেইল ইউনিক আছে। তো আমি এখানে যদি ওকে দিয়ে দিই তাহলে আমার এই ডুপ্লিকেট 6টা ডিলিট হয়ে যাবে। ভাই বুঝতে পারছেন? ওকে, আচ্ছা ভাই, তাহলে আমরা আবার একটু ভিডিওটা মিউট করে দেখো আমরা যে কাজগুলো পাই, এই এই ছেলেটা যে যে কাজ করে, আমরা শুধু একটা জিনিস দেখিনি, বিজনেস ইমেইল লিস্টটা কালেক্ট করা, আর বাকি কাজগুলো তুমি পারবা না। তো আমরা যখন নেক্সট টাইমে এই ফুল কাজগুলো করবো, যে এখন তো পার্টিকুলার ইমেইল চেক করতে পারি বা যা যা আছে, তখন কি করবো আমরা, আমি চাইছিলাম এইভাবে কাজ করতে, যেহেতু আমার ইমেইলের কাজটা যখনই শেষ হবে তখনই আমি ফাইবারে একটা গিগ ক্রিয়েট করে ফেলবো ইমেইলের জন্য। মনে করো এরকম একটা গিগ ক্রিয়েট করবো, গিগ ক্রিয়েট করে তোমার অফার দিয়ে দিব, দিয়ে আমরা অন্য ক্লাসে চলে যাব। তখন হবে কি, তুমি হচ্ছে বসে বসে ফাইবারে ঘুমায় থাকবো, সকালে উঠে দেখবো যে কেউ না কেউ কোনো না কোনো কাজ পেয়ে গেছে। তো আর আর অন্য যে প্রসেসটা আছে সেটা কি সব আমি একসাথে শিখবো, শিখে লাস্টে হচ্ছে আমি তার জন্য আলাদা আলাদা গিগ করব। কিন্তু হচ্ছে আমার মনে হয় এইভাবে আরো ভালো, আমি একটা গিগ ক্রিয়েট করে রাখলাম, সাথে সাথে অন্যান্য ক্লাস করলাম। এইভাবে আমি যদি 3টে গিগ ক্রিয়েট করতে পারি, মনে করো ফাইবারের একটা, ফেসবুকের একটা, একটা এসইও বা ইউটিউব মার্কেটিং এর একটা, তুমি দেখবা এই 3টে থেকে কাজের কোনো অভাব হবে না। একটা কাজ যখন তুমি পাবা তখন কোনো কাজের অভাব নাই। আচ্ছা দেখা যায় স্ক্রিন। এখন তো আসছে না? তা দেখো আজকে আমরা মেইনলি যে কাজটা দেখছিলাম সেই কাজটা থেকে আরেকবার ঘুরে আসি, না আরেকটা অ্যাকাউন্ট দেখাবো? আরেকটা অ্যাকাউন্ট থেকে একটু ঘুরে আসি, দেখি আর ওরা কি কাজ করে। এই যে মনে করো এই যে এখান থেকে কোন অ্যাকাউন্টটা দেখাবো, এই যে 5 স্টার পাইছে। তো এ তো অনেক কাজ করে, তাইলে 5 স্টার যেহেতু আছে, দেখো কি লিখছে 5K, এ কিন্তু টাকার পরিমাণ উল্লেখ করে দিচ্ছে যে 5,000 দিবে। তার জন্য সে নেবে কত টাকা? ক্লিন অ্যান্ড ভেরিফাইড ইমেইল লিস্ট, নো ডুপ্লিকেট, ইনভ্যালিড লিস্ট। তো আমরা আজকে যেগুলো কাজ করছি, বলো তো এইগুলোর ভিতরে এইগুলো কি শিখছি কিনা? দেখো আমরা যেটা শিখছি, প্রথমে আমার বেসিক প্যাকেজে আসি। 5K মানে কিন্তু বেশি না, 5,000 ইমেল। তুমি 1-2 ঘন্টা ঘাটবা, দেখবো 5,000 ইমেল পেয়ে গেছো। বলতেছে ইমেল গুলো অ্যাক্টিভ হবে। তো আজকে তো আমরা সব ইমেল গুলো থেকে চেক করতে পারছি যে ইমেল গুলো কোনগুলো আছে চালু আছে। তারপর ক্লিন ভেরিফাইড ইমেইল লিস্ট মানে হচ্ছে এগুলো একদম পরিষ্কার থাকবে এবং অবশ্যই অ্যাক্টিভ থাকবে। আর তারপরে কি বলছে, নো ডুপ্লিকেট মানে কি একটা ইমেইল 2-3 বার থাকবে না। ওই যে লাস্টে যে ভাই প্রশ্ন করলেন যে কিভাবে ডুপ্লিকেট গুলো দূর করবো, তো ওইটাই তো দেখা হয়ে গেছে। আর ইনভ্যালিড, ইনভ্যালিড মানে কি? ইনভ্যালিড মানে
যেসব ইমেল কাজ করে না সেই ইমেল গুলো থাকবে না। আমরা তো আজকে ইনভ্যালিড ইমেল গুলো বাদ দিছি। আর এটা আছে সিনট্যাক্স ইরর। সিনট্যাক্স ইররটা কি জিনিস বলেন তো? সিনট্যাক্স ইরর মানে কি, মনে করেন এই আছে আমার একটা মেইলের লিস্ট আছে, এই ইমেইলের মাঝখানে আমার একটা কমা থাকে গেছে, একটা কমা হলো বা একটা সেমিকলন হয়ে গেছে বেশি, এইগুলোরে বলা হয় সিনট্যাক্স। তো এই জাতীয় কোনো ইরর থাকবে না। তাহলে কি সিনট্যাক্স ইরর থাকবে না এবং ভ্যালিড ডোমেইন থাকবে। মানে ভ্যালিড ডোমেইন মানে কি বলেন তো? ডোমেইন মানে মনে করো শিমুল বালা @hotmail.com, এই শিমুল বালাটা হচ্ছে আমার ডোমেইন নেম। তো এ দিচ্ছে কত, 5,000 ইমেল দিচ্ছে, এর জন্য নিচ্ছে কয় ডলার, $5। এটা তোমাদের কাজ কত, কত সময়ের কাজ? অনেক কম সময় হয়ে যাবে, কিন্তু 5,000 ইমেল তুমি যদি 1 ঘন্টা বসো কাটতে তাইলে হয়ে যাবে। আর করা থাকলে তো কোনো কথাই নাই। তারপরে 2 নাম্বারটা দেখো কি বলতেছে, 25,000 ইমেল দিবে, তার জন্য $25 নিচ্ছে, এবং প্রত্যেকটা ইমেইল কিন্তু 100% অ্যাক্টিভ, মানে সব ইমেইল গুলো চালু হবে। তো আমরা তো আজকে শিখলামই যে কিভাবে ইনভ্যালিড ইমেইল বাদ দিয়ে দিবা আর অ্যাক্টিভ ইমেইল গুলো কিভাবে রাখবা। তো 25,000 ইমেইলও আহামরি বেশি কোনো কাজ না। আবার আর একটা প্যাকেজে দেখো এ লিখছে যে 50,000 ইমেল দিবে, তার জন্য নিচ্ছে $45। $45ও কিন্তু কম না। এর ভিতরে দেখো কোনো নাই, ভাগ নাই যে বিজনেস ইমেইল দেবে বা এমনি ইমেইল দিবে, সেরকম কিন্তু কোনো কথা বলে নাই। সে বলছে ডাইরেক্ট আমি 50,000 ইমেইল দিব, তার জন্য $45। এখন তোমার যদি 1 লাখ ইমেইল কালেক্ট করা থাকে, এই কাজগুলো দিতে গেলে তো 5 দিন টাইম লাগবে না, তোমার একদিনেই হয়ে যাবে। এখন কোনো গ্রাহক যদি তোমারে বলে যে আমি হচ্ছে ইমেইল গুলো করে দিব, মানে হচ্ছে লোকেশন চাই বা নিউজ বেস ইমেইল চাই, তখন তুমি এই টাইমটা নেয় যাতে সে খুঁজে খুঁজে দিতে পারে। তো এই কাজগুলো আজকে যে কাজগুলো শিখলাম, তাহলে এইগুলো থেকেই, মানে বিশেষ করে এখানে কিন্তু কোনো বিজনেস ইমেইল নেই। আজকে আমরা বিজনেস ইমেইলটা দেখি নাই, তার মানে কি, আর তুমি এরকম একটা গিগ তুমি অলরেডি ক্রিয়েট করতে পারবা, যে জায়গায় একটা ব্যানার থাকবে এরকম ক্যাম্পাসিয়ে দিয়ে করবা, অ্যাক্টিভ ক্লিন আর ভেরিফাইড ইমেইল দিবা, দিয়ে এইরকম একটা প্যাকেজ দিয়ে দিবা। যেহেতু ফাইবারে আইডিয়া নেই, কিন্তু তুমি শুধুমাত্র কাজগুলো বুঝলেই হচ্ছে যে আমি এই কাজগুলো করার এখন যোগ্যতা আমার আছে কিনা। আমরা যখন অ্যাকাউন্ট ক্রিয়েট করা শিখাবো বা গিগ ক্রিয়েট করা শিখাবো, তখন হচ্ছে তোমাদের এই ডিটেলসটা দেখাবো। তো তাহলে আজকের ক্লাসে তো মনে হয় যা যা শিখছি তার ভিতরে এইগুলো কি আছে ভাই, একদম বলেন তো। তার মানে কি তোমার মনে হয় যে তোমাদের এখন কাজ কি হবে, ঈদের ভিতরে এই ইমেল গুলো কালেক্ট করা, কারণ একবার যদি কালেক্ট করে সব ক্যাটাগরি যদি ভাগ করতে পারো তাইলে হয়ে গেল। মাত্র ক্যাটাগরি যদি ভাগ নাও করো, শুধু দেশ ওয়াইজ ভাগ করবো, দেখবা যে হয়ে যাবে। এখানে দেখো একটা কথা বলা আছে যে, হ্যাঁ বলো। আচ্ছা, হ্যাঁ ভাই, হ্যাঁ ভাইয়া করেন। ভাই এই যে এখন যদি আমি শুধু মেয়েকে ইনফরমেশন চাই, এরকম ইউটিউব থেকে কিন্তু পাবো, দেখো এইগুলো সব কিন্তু মেয়েদের আইডি। তখন তুমি এদের এখান থেকে যাবা, একটা আইডি এখান থেকে যে তুমি অ্যাবাউটে যে এর ইনফরমেশনটা কালেক্ট করে নিবা। তো এইভাবে আমি আইডি ক্রিয়েট করতে, মানে কালেক্ট করতে পারি। কিন্তু সবথেকে বড় কথা কি, আমরা পেইড সফটওয়্যার যখন বা টুলস যখন ইউজ করব, তখন এটা আরো ইজি হবে। তো যাই হোক, মনে হয় কিছুটা নেক্সটে যখন দেখাবো তখন দেখালাম। তো আজকে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে কি জানো, লাস্ট ক্লাসে বাকি ছিল সিগনেচার অ্যাড করা। তো দেখো, আচ্ছা আমি একটু ঘুরে আসি, দেখি সিগনেচার অ্যাড করার পরে কি কোনো কাজ আছে কিনা। মনে করো এখন তো আমরা এই একটা গিগ ক্রিয়েট করতে পারবো, পারবো না? ফাইবারের ইমেল কালেকশনের একটা গিগ। হ্যাঁ, এই ভিডিওটা আরেকবার দেখে নিন। এখন আমি যদি চাই যে আসলে এটা আমি একটু পরে লাস্টে কোশ্চেন করুন। এখন দেখেন, আমি যদি চাই যে একটা সিগনেচার, যে আমি সিগনেচার অ্যাড করা শিখতেছি, আমি যদি দেখতে চাই যে আসলে ফাইবারে সিগনেচার অ্যাড করার কি কোনো কাজ আছে কিনা, তো দেখো আমি লিখলাম না, আমরা শুধু শুধু শিখতেছি ইমেল সিগনেচার লিখে সার্চ দিই। এই যে দেখো ইমেল সিগনেচারের কাজ চলে আসে। আই উইল ডু এইচটিএমএল ইমেল সিগনেচার, মেক এ ক্লিকেবল সিগনেচার, যে যাই দেখুক না কেন, আমি একটা গিগ ওপেন করলাম। দেখো এখানে বলতেছে একটা সিগনেচার করে দেবে 2 ঘন্টার ভিতরে।
সিগনেচারটা কি হবে, ইমেল সিগনেচার প্লাস 5 ক্লিকেবল লিঙ্ক থাকবে, মানে 5টা লিঙ্ক দেওয়া থাকবে তোমার এখানে এখানে দিয়ে দিচ্ছে মনে হয় 1 2 এইভাবে লিঙ্ক দেওয়া থাকবে বিভিন্ন, আর আছে 24 ঘন্টার ভিতরে সে ডেলিভারি দিবে। তারপরে দেখো ইমেল সিগনেচার থাকবে, ফুল ক্লিকেবল থাকবে, মানে একটা এক লিঙ্ক থেকে এক লিঙ্কে ক্লিক করলে অন্য একটা লিঙ্কে ঢুকে যাবে। যাই হোক এই জাতীয় সে অফার দিবে। তো সিগনেচার শেখাটাও কিন্তু লস না, দেখো এর দামও কিন্তু কম না, $25 নিচে। প্রিমিয়ামের জন্য $25, আর $15 আছে স্ট্যান্ডার্ডের জন্য, আর বেসিকের জন্য সে নিচ্ছে $10। তো আজ এই কাজটা যদি আমরা শিখি, তাহলে আমি কি করব এখন, সিগনেচারের জন্য যদি শিখতে চাই তাহলে আমার একটা ওয়েবসাইট আছে। ও সিগনেচারটা কি জিনিস, সিগনেচার হচ্ছে কি একটা ইমেইল অ্যাড্রেস আছে, মনে করো এই যে আমরা যে ইমেইল করি, লাস্ট ক্লাসে বলছিলাম, এই যে একটা ইমেইল, এই জিনিসটা কিন্তু মনে করে দিবে আমার, এরপর একদিন ক্লাস নিব এই যে বিভিন্ন বিজ্ঞাপন ক্রিয়েট করা। দেখো আমার ইমেইলের ভিতরে যে প্রমোশনের ভিতরে অনেক বিজ্ঞাপন আসে, এই যে প্রমোশনের ভিতরে অনেক বিজ্ঞাপন আসে, এগুলো কিন্তু নর্মাল মেইল না। মনে করে যে দারাজে ঢুকে দাঁড়ালাম, এই যে দেখো দারাজের একটা অ্যাড আছে, এর পরের দিন আমরা এই ক্রিয়েশনটা দেখবো যে কিভাবে ক্রিয়েট করতে হয়। তো যাই হোক আজকে শুধু সিগনেচার ক্রিয়েট করার কথা। মনে করো আমি একটা ইমেইলে ঢুকি, এই যে এরা একজন একটা মেইল করছিল, এরা কি সিগনেচার দিচ্ছে, ব্যক্তিগত মেইলে ঢুকি, এই যে দেখো একটা মেইল, এই মেইলটার বডিতে কিছু লেখা নাই এইখানে, এবং লাস্টে এরকম একটা সিগনেচার অ্যাড করা থাকবে, মানে আমি আমি যে একজনের একটা মেইল পাঠাবো, তো আমার বায়োডাটা দেওয়া থাকবে যাতে সে সহজে প্রুফ করতে পারে যে আমি মেইলটা আমি করছি, আমি কোনো নকল লোক না। মনে করো আমি তোমার একটা মেইল করলাম, মেইল করার পরে আমি ভাবতে পারি এই যে শিমুল লেখা, এই শিমুল কি আসলেই সেই শিমুল, তার যাচার জন্য কি কি দেওয়া থাকবে, এখানে ফোন নাম্বার দেওয়া থাকবে, মনে করো এই যে ওয়েবসাইটের অ্যাড্রেস দেওয়া থাকবে, সবকিছু দেওয়া থাকবে। তো সে কোনো একজন লোকে যার কাছে মেইল করছে, সে যখন ক্লিক করবে তখন আমার বায়োডাটা পেয়ে যাবে, বা আমার নাম্বার যখন কল দিবে তখন এখানে কলে ক্লিক করলে কল চলে যাবে। তখন সে কি করবে, আমার কাছে জানতে পারবে যে ভাই এটা কি আপনি আমার মেইল পাঠাইছেন। তার মানে কি, আমার সিগনেচারের কাজ হচ্ছে একটা লোক ভ্যালিড না ইনভ্যালিড এইটা যাচাই করা। তো দেখো সিগনেচার অ্যাড করতে গেলে আমি, আমি একটু আগে যে ক্লাসটা নিছিলাম, এই ইমেইলটারে আমি, যেগুলো দিয়ে আমি ইমেইলগুলো কারেক্ট ভ্যালিড মেইল যাচাই করছিলাম, এই হচ্ছে সেই সফটওয়্যারটা, এটা মনে হয় একবার বলছিলাম। তোমরা এই ওয়েবসাইটে যে এই সফটওয়্যারটা পেয়ে যাবা, বা আমরা ভিডিও লিংকে ডাউনলোড লিংক দিয়ে দিব। তো সিগনেচার যদি অ্যাড করতে হয় তাহলে আমরা কি করব, মাই সিগনেচার ডট আইও একটা ওয়েবসাইট আছে, এই ওয়েবসাইটে ঢুকে যাবো। দেখো এটা অনেক ইজি একটা কাজ, যে মাই সিগনেচার ডট আই ওয়েবসাইটে গেছি, যখন তোমার একটা নিজস্ব অ্যাকাউন্ট থাকবে তখন তুমি এখানে লগ ইনও করতে পারো, এর ভিতরে প্রিমিয়ার পেলানো আছে। তো যাই হোক আমি ক্রিয়েটে সিগনেচারে চলে যাই। দেখো আমি এইখানে যে আমার সিগনেচারটা ক্রিয়েট করবো, ক্রিয়েট করলে এই যে এই সাইডে দেখো একজন লোকের সিগনেচার দেয়া আছে, মানে একটা ডেমো দিয়ে দেয়া আছে যে তুমি যাতে একটু দেখতে পারো। সো মনে করো আমি একজন নাম অবশ্যই আমি কালকে কপি করে রাখছিলাম, তো সেটা আছে কিনা তাহলে একটু ইজি হবে। এ দেখো একজনের নাম আমি মনে করো একটা দিলাম, আচ্ছা অত দিয়ে লাভ নাই, পজিশন দিলাম মনে করো সিইও, ডিপার্টমেন্ট দিলাম আইটি, এখানে মনে করো ফোন নাম্বার একটা দিয়ে দিলাম। মনে করো এই যদি ওয়েবসাইট থাকে আমি ওয়েবসাইটের একটা অ্যাড্রেস দিলাম, স্কাইপি যদি থাকে আমি এখানে একটা স্কাইপির একটা লিঙ্ক দিয়ে দেবো, যদি থাকে দিয়ে দেবা, আর নয়তো একটা ইমেল অ্যাড্রেস দিয়ে দিবা, যা যা থাকে এই যে এই অ্যাড্রেসটা দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার ফলে কি হবে, এখন আমি এই ফর্মটা পূরণ করা হয়ে গেল। দেখো এইখানে আমি যে ইনফরমেশন গুলো দিচ্ছি এই ইনফরমেশন গুলো এখানে আমার শো করতেছে। এখন আমি এখান থেকে চলে যাব কি ইমেজে, তো ইমেজে যাওয়ার পর একটা ইমেজ দিয়ে দিতে হবে। ইমেজ এলজিবিটি যাই, ইমেজ দিয়ে দেখি কি ইমেজ আছে। এই যে একটা ইমেজ দিছি আমি,
এর ইমেজটা আমি সেভ দিই। এখন আমি যদি চাই যে আমার সিগনেচারে একটা ব্যানার অ্যাড করবো, আমি কিন্তু এখান থেকে ব্যানার অ্যাড করতে পারি, কিন্তু দেখো এখানে বলতে ব্যানার অ্যাড করতে গেলে এইটা হবে প্রিমিয়ার প্যাকেজ। সো যারা এই যে এখানে সিগনেচার অ্যাড করবে তারা কিন্তু অনেক ফ্যাসিলিটি দেয়, কেউ কেউ বাটি দেয়, এরা দিচ্ছে কিনা জানি না, তারা অনেকের প্রিমিয়ার প্যাকেজও আছে। তো যাই হোক, প্রসেসটা দেখলে পারবা, বা এমনিও সুন্দর হবে। এইখানটা হবে না। এখন আমি সোশ্যাল মিডিয়ার লিঙ্কে চলে যাই। এই যে এখন যদি আমার বলে একটা ফেসবুক অ্যাড করবো, তো এইখানে তুমি ফেসবুকটা অ্যাড করো। মনে করো আমার ফেসবুক আইডিটা আমি এই যে এখান থেকে কপি করলাম, কপি করার পরে আমি এইখানে যে অ্যাড করে দিলাম। এইভাবে আমি চাইলে এখানে আমার টুইটার অ্যাড করতে পারি, ইনস্টাগ্রাম অ্যাড করতে পারি। আমার যদি কোনো ইমেইলের কি হলো, কই ক্লিক হয়ে গেল, এটা চলে গেছে মনে হয়। আচ্ছা যাই হোক, আর একবার দেখায় আসি, নাম তো লেখা আছে। এখন এইখান থেকে ইমেজ অ্যাড করছিলাম। এখন আমি সোশ্যাল মিডিয়া সাইটে চলে যাই। তো এইখানে আমার ফেসবুকের লিঙ্কটা অ্যাড করে দিই। আপনারা চাইলে যে টুইটার আছে, ইনস্টাগ্রাম আছে, ইউটিউব আছে, গুগল প্লাস আছে, অনেক আইকন আছে, যেগুলো চাবেন সব এইগুলোতে অ্যাড করা যায়। তো এই যে আমি ইউটিউবে ক্লিক করছি, ইউটিউব চলে এসেছে। এখন যদি আমি একটা ইউটিউব চ্যানেলের লিঙ্ক দিই, বা আমার মনে হয় একটা চ্যানেল ছিল এক সময়, স্টুডেন্টকে দেখাতাম, ওই চ্যানেলে যদি পারি ভিডিওটা দিয়ে দিব। এই লিঙ্কটা মনে করো দিয়ে দিলাম। ইউটিউবের লিঙ্ক দিয়ে দিলাম। এখন আমি যদি ডিজাইন করতে চাই, দেখেন এইখানে একটা ডিজাইনের অপশন আছে। আমি যদি চাই যে ফন্ট সাইজ যেটা দিয়ে আছে, কালারটা একটু চেঞ্জ করি। ফন্টটা যদি একটু টাইম নিউ রোমান দিলে দেখা যাচ্ছে না ভালো। অ্যারাইল দিলাম। আর এইগুলোর জন্য আমার প্রিমিয়াম নেই, মানে টাকা দিয়ে কিনতে হবে। তো যাই হোক, এবারে যে একটা কিছু দেখা যাচ্ছে ডিজাইনটা, আর ব্যাকগ্রাউন্ড ইমেজ দিতে পারলেও ভালো হইতো, কিন্তু যেহেতু কিনতে হবে দরকার নেই। এইখান থেকে আমি ভিউ অল টেম্পলেট যাই, দেখি আমার ফ্রি ফ্রি কয়টা টেম্পলেট দিয়ে। দেখেন আমার এই একটা টেম্পলেট দিছে, এই একটা টেম্পলেট দিছে। এখন থেকে যেটা ভালো লাগে এইখান থেকে ওই টেম্পলেটটা আমি ক্লিক করে রাখলাম, গিয়ে সেভ সিগনেচার। দেখো আমার সিগনেচারটা হয়ে গেছে। এখন এই যে আমার যে সিগনেচারটা চলে এসেছে, এইখান থেকে আমি কি করবো, কপি তো দিব পরে, আগে আমি জিমেইলে ঢুকে নিই। দেখেন এইখান থেকে আমি আমার জিমেইলে যাইতে পারি। জিমেইলে যাইতে গেলে কি করব, হোম পেজে গেলাম, হোম পেজে যাওয়ার পরে এবার সেটিং এ যাইতে হবে। সেটিং এ আসার পরে নিচে দেখেন একটা সিগনেচার অপশন আছে।
এই যে সিগনেচার এখানে ফার্স্ট টাইম যদি কারো নাম না লেখা থাকে নো সিগনেচার থাকবে। আর এখানে নিউ ক্রিয়েট এ নিউতে ক্লিক করবো, যেহেতু আমার একটা করা আছে আর খুলে কি করবো তাও দেখাই দিই। ওইটা তো আমার আগেরটা থাকে গেছে, এখানে এটা ডিলিট করে দিতে। দেখেন ফার্স্টে এরকম নিউ সিগনেচার থাকবে, এই অপশনটা থাকবে, তখন ক্রিয়েটে দিবা, দিয়ে সিগনেচারে একটা নাম দিবা, মনে করে অ্যাথিনা দিলাম। এইখানে আমি যে সিগনেচারটা ক্রিয়েট করছি এই সিগনেচারটা কপি করতে হবে, কপি তো কপি হয়ে গেল। কপি হয়ে যাওয়ার পর এইখানে পেস্ট করে দিব। দেখো আমার সিগনেচারটা চলে এসেছে। এখন আমি নিচে যে যদি সেভ করি, সেভ টু চেঞ্জ, এখন আমি দেখবো যে এই মেইলটা যদি আমি করি আসলে আমার সিগনেচারটা কাজ করতেছে কিনা। তো তাহলে আমি নিজে একটা মেইল করি। ফোন কাট, ফোন কাট। সো নিজের ইমেল দেবো, মনে করে সিগনেচার অ্যাড করছি SIGNS30URE। এখন আমি যদি চাই যে এখানে কিছু একটা লিখবো, আমার ইমেল ভরেছি, তা মনে করেন এই যে লিখলাম। এখন আমি কি করব, এইখান থেকে লেখার পরে আমি এবার মেইলটা করব। সাবজেক্ট, নেট চলে যাচ্ছে, তাড়াতাড়ি কি এর ফোন করিস না। এখন এইখান থেকে এই সিগনেচারটা আমার সেন্ড করতে হবে। এই মেইলটা যদি আমি সেন্ড করে দিই, সেন্ডিং মেইল হয়েছে। এখন আমি দেখবো যে আমার মেইলটার ভিতরে আসলে সিগনেচার অ্যাড হয়েছে কিনা। এই যে ইনবক্সে যাচ্ছি, অ্যাড হয় নাই, তাহলে আমার কোনো একটা প্রবলেম হয়েছে। আর একবার ঘুরে আসি। এইখানে সম্ভবত হয়েছে, এইখানে এই যে আমি সিগনেচারটা সিলেক্ট করে দিই, এইখানে আমার সিগনেচারটা সিলেক্ট করে দিতে হবে। আমি যে নামে সিগনেচারটা ক্রিয়েট করেছিলাম, এইবার সেভ চেঞ্জ। এখন আবার নতুন করে একটা মেইল করব। এখানে মনে করো আমার নিজেরাই মেইল করি, সাবজেক্ট দিলাম অ্যাড সিগনেচার। এখন এখানে যদি কোনো কিছু বডিতে লিখি, বডিতে লেখা হবে এবং এর শেষে আমার সিগনেচারটা অ্যাড হয়ে যাবে। তো এখানে সেন্ড করি, এই যে আমার ইনবক্সে অলরেডি চলে আসছে অ্যাড সিগনেচার নামে। এখন যদি চেক করি, দেন এই যে আমার একটা মেইল লিখবো, মানে আমি যদি কাউরে কোনো কিছু লিখি তার শেষে আমার এই সিগনেচারটা অ্যাড হয়ে যাবে। দেখা যাক যে আমার সিগনেচারের যে লিঙ্ক আছে কাজ করে কিনা। এটা তো আমার ওয়েবসাইট কাজ করে না, কারণ এই নামে কোনো ওয়েবসাইট নাই। তো জাস্ট এইভাবে আপনারা সিগনেচার অ্যাড করবেন, কিন্তু আমার এখানে সোশ্যাল মিডিয়া ইয়েটা আসি নাই। আমার সিগনেচারে তো ক্রিয়েট হয়েছিল মনে হয়, না পরে চেঞ্জ হয়ে গেছিল মেইলটা। এই যে আমার এই সিগনেচারটা ছিল অরিজিনাল, এই সিগনেচারটা পরে মনে হয় ওইটা সেভ করা হয়েছিল না বলে আমার এখানে ইউটিউব আর ইসের সাইনটা আসি নাই। যাই হোক, তোমরা চেষ্টা করবে, চলে আসবে। আর যদি না আসে দেন আমি আবার দেখাই দেবো, আসবে তো অবশ্যই। তো তাহলে এই এই পর্যন্ত আমার সিগনেচার ক্রিয়েট করা হয়ে গেল। এখন দেখো আমার ফাইবারেরটা আরেকটু ঘুরে আসি যে আমার সিগনেচারের পরে কি কাজ আছে। এই যে সিগনেচারের পরে কি ইমেল সিগনেচার থাকবে, দুইটা কনসেপ্ট দেওয়া থাকবে। মানে কনসেপ্ট মানে কি, তোমার সিগনেচারটা কেমন হবে সে একটা আইডিয়া দেবে, কেমন হইলে ভালো হবে, সোর্স ফাইল দিয়ে দেবে আর 2 ঘন্টায় ডেলিভারি দিবে। এরাও ফুল ক্লিকেবল। ফুল ক্লিকেবল মানে কি, আমার এক জায়গায় ক্লিক করলে আর এক জায়গায় চলে যাবে। যেমন এই লিঙ্কে ক্লিক করলে লিঙ্কে চলে যাবে। তো এই পর্যন্ত সিগনেচার ক্রিয়েশন থাকলো। এই সিগনেচার নিয়ে কি কারো কোনো কোশ্চেন আছে? হ্যাঁ, আমার হচ্ছে ছবিগুলো আসেনি, হয়তো তখন সেভ করা হয়নি। তোমরা একদম
এই ওয়েবসাইটে ঢুকবা, ওয়েবসাইটে ঢুকে খুব ভালো করে সিগনেচারটা ক্রিয়েট করবা। আর এইটার ভিডিও আমি, এই টোটাল ক্লাসের ভিডিওটা আমি দিয়ে দিব। দিয়ে দেওয়ার পর